ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আপনার নবী পৃথিবীর জমিনে এসেছেন। ঈসা আলাইহিস সালাম চৌথা আসমানে উঠে গেছেন। ঈসা নবী থেকে শুরু করে আমাদের নবী, এই যে ডিউরেশন অফ গ্যাপ ভাই আমার, এই টাইম অফ ডিউটি আর টাইম অফ ডিউরেশন, এই যে সময়ের ব্যবধানটা, এটা হলো 500 বছরের সময়। এই 500 বছরের মধ্যে বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই 500 বছরের মধ্যে কোন নবী পৃথিবীর জমিনে ছিল না, কোন রাসূল ছিল না, কোন বাবা পথ প্রদর্শক ছিল না, কোন আল্লাহ রাসূলের কথা বলার মতো কেউ ছিল না, ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ করার মতো কেউ ছিল না। এরই জন্য মানুষ অন্যায় পথে ধাবিত হয়েছিল। মাইট ইজ রাইট, জজ্জার মূল লোক তার, এমন কোন অপরাধ ছিল না যে তারা করে না। এমন কোন অপরাধ ছিল না যে তারা করে না। অন্যায়, অত্যাচার, পাপাচার, লুকাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, খুন খারাপি, রাহাজানি, চুরি, ছিনতাই, চিটিংবাজি, ধাপ্পাবাজি, জেনা, ব্যভিচার, এমন কোন অন্যায় ছিল না যে করে না। এমনকি কন্যা সন্তানের জন্ম হলে তারা কন্যা সন্তানটাকে নিজেদের অপমান মনে করত। কন্যা সন্তানকে জ্যান্ত কবরে দাফন করে দিত। এতটাই তারা ভয়ঙ্কর মানুষে পরিণত হয়েছিল, পশু থেকে নিকৃষ্ট হয়ে গিয়েছিল। দীর্ঘদিন ধরে আল্লাহ এবং রাসূলের পথে আহ্বান করার মতো মানুষ ছিল না। এরই জন্য তারা নিজেদের রচিত আইন তৈরি করে নিয়েছিল, নিজেদের স্টাইলে তারা জীবন যাপন করছিল। হে তরুণ যুবকেরা, এটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ, কুসংস্কারাচ্ছন্ন যুগ। হে তরুণ যুবকেরা, এমন কোন অপরাধ ছিল না যে তারা করে না। একটা খুনের বদলে, একটা হত্যার বদলে তারা 100 খানা হত্যা করত। 100টা হত্যা করে, 100টা খুন করে, একটা খুনে তারা বদলা নিত। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, গণধর্ষণ করে তারা নিজেদের গর্ববোধ করত। ভাই আমার, বর্তমান সময়েও দেখা যায় ভাইরা আমার, তরুণ যুবকেরা, সেই আইয়ামে জাহেলিয়াতের একটা ছোটখাটো চিত্র বর্তমান সমাজের মধ্যে পরিস্ফুটিত হচ্ছে। একটু লক্ষ্য করলে দেখবেন, চুরি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি বেড়েছে না কমেছে? বেড়েছে। ধর্ষণ করে জেলে গেছে, জেল থেকে বেরোচ্ছে, ফুলের মালা দিয়ে বরণ করছে, হচ্ছে না হয়নি? তখনকার যুগে যুদ্ধ চলতো 40 বছর 50 বছর ধরে। এক একটা যুদ্ধ চলতো 40 বছর 50 বছর ধরে। বর্তমান সময়েও দেখুন, এক একটা যুদ্ধ এখন 2 বছর 3 বছর হয়ে যাচ্ছে। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বিগত 2 বছর ক্রস করে গেছে। ভাই আমার, ইয়াহুদ আর ফিলিদের মধ্যে, শর্ট ফর্মে বলছি, শর্ট ফর্মে নামগুলো বলছি, ইয়াহুদ আর ফিলিদের মধ্যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা চলছে, আজও চলছে, এটা 1 বছর ক্রস করে গেছে। হে তরুণ যুবকেরা, ভাই আমার, দোস্ত আমার, ছোটদের প্রতি বড়দের সম্মানবোধ স্নেহবোধ নাই, বড়দের প্রতি ছোটদের স্নেহ সম্মানবোধ নাই, বড়দের প্রতি ছোটদের সম্মানবোধ নাই, ছোটদের প্রতি বড়দের স্নেহবোধ নাই। পিতামাতার অবাধ্য হয়েছে সন্তান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, সমাজে মাইট ইজ রাইট, জজ্জার মূল লোক তার। এমন কোন অন্যায় নাই যে তখনকার মানুষ করত না। আর সে অন্যায়ের একটা পরিস্ফুটিত চিত্র বর্তমান সময়ের মানুষের মধ্যে দেখা যাচ্ছে। কথা ঠিক না ভুল বলে? সেই সময় এখনকার মানুষের মধ্যে এসেছে, অল্প হলেও এসে গেছে।
আইয়ামে জাহিলিয়াতের সেই ছবি চিত্র এখন ফুটে উঠেছে। হে জওয়ান যুবকেরা, কোরআন পাকে আল্লাহ বলেছেন, হাদিস পাকের মধ্যেও এসেছে, মানুষ যখন অন্যায় অত্যাচার পাপাচার লুকাচার মেরে নেওয়া কেড়ে নেওয়া অন্যায় অবিচারে যখন লিপ্ত হয় তখন তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন জমিনি আসমানি গজব মুসিবত দান করতে থাকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তৎকালীন যুগে আরবের জমিনে আমার আল্লাহ আসমানি গজব দিয়েছিলেন। সেই গজবটা কি ছিল? দীর্ঘদিন ধরে আকাশ থেকে আমার আল্লাহ রহমতের পানিটা বর্ষণ করে না। দীর্ঘদিন ধরে আমার আল্লাহ রহমতের পানি আকাশ থেকে দেন। এর ফলে কি হলো? আরবের মাটি খরা হয়ে গেল, জমিন টুকরো টুকরো হয়ে গেল, গাছপালাগুলো সব হলুদ হয়ে গেল, পশু পাখিগুলো সব পানির জন্য হাহাকার করতে লাগলো, মানুষগুলো পিপাসায় পানির জন্য কলিজা ফেটে যেতে লাগলো, অস্থির হয়ে পড়ল। হে তরুণ যুবকেরা, খাদ্যের অভাব দেখা দিল, মানুষের মধ্যে অনাহার, পাপায় আমার অনাহার দেখা দিল, খরা দেখা দিল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দুর্ভিক্ষ আরবের মানুষকে গ্রাস করে নিল। কিন্তু দেখা যায় যেদিন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দো জাহাঁ সুলতানে মদিনা মাতৃগর্ভে স্থান নিয়েছিলেন, মায়ের গর্ভে যেদিন স্থান নিয়েছিলেন, সেদিন আমার আল্লাহ আসমানের ফারিস্তাকে ডেকে বললেন, হে আসমানের ফারিস্তারা, যে নবীর জন্য আমি অপেক্ষা করছিলাম, যিনি হবেন পথ প্রদর্শক, যিনি হবেন শ্রেষ্ঠ নবী, নবিউল আম্বিয়া, আখিরি জামানার যিনি পয়গম্বর আসবেন, আখিরি জামানার যিনি পয়গম্বর হবেন, যিনি সমস্ত নবীদের ইমাম হবেন, সেই নবী যার জন্য অপেক্ষা করছিলাম, সেই নবী অর্ধরাত্রিতে মায়ের গর্ভে স্থান নিয়েছেন। সেই নবীর আগমনে আমি আল্লাহ খুশি হলাম। হে আকাশবাসী, তোমরা খুশি হয়ে যাও। জমিনবাসীকে খুশি করার জন্য দীর্ঘদিন ধরে রহমতের দরজায় তালা মেরেছিলাম, আমি আল্লাহ অর্ডার দিলাম, রহমতের দরজার তালা খুলে দাও। এই কোটিগুলো বন্ধ করতাম না, এমনি নরমাল করতাম, নরমাল। হ্যাঁ, মানুষ বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, রহমতের দরজায় তালা খুলে দাও। রহমতের দরজায় তালা খুলে দেওয়া হলো। আকাশ থেকে অফুরন্ত পানি, রহমতের পানি পৃথিবীর জমিনে আসতে লাগলো। সারা বছর ধরে রহমতের পানি আকাশ থেকে বর্ষণ হলো। হে তরুণ যুবকেরা, মানুষ পানি পেয়ে আনন্দিত হয়ে গেল, গাছপালাগুলো সবুজ হলো, পশু পাখিগুলো পানি পেয়ে আনন্দিত হলো। সেই বছরের নামটা আরবের মানুষ দিল সানাতুল ফাতহি ওয়াল ইবতিহাজ, জয় এবং আনন্দের বছর নামে সেই বছরের নাম অভিহিত করল। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। আরো জোরে হবে না? ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি,
ওই বাগানের ফুল কলি ফুটলো সারা ভুবনে 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে জোরে হবে না আর জোরে হবে না ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে আর জোরে হবে না ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে দিন ও রাতের মাঝেতে দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহ সাদেকে 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে জোরে হবে না আর জোরে হবে না ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে আকাশ বাতাস সবাই খুশি নবী এসেছে চাঁদ তারা সূর্য সবাই খুশি দাদা আব্দুল মুত্তালিব খুশি আরববাসী খুশি আমার আল্লাহ স্বয়ং খুশি ফারিস্তারাও খুশি সকলে খুশি খুশি হয় না কে জোরে বলেন খুশি হয় না কে একমাত্র ইবলিস শয়তান খুশি নয় আর বর্তমান সময়ে ওয়াজ শুনবেন নবীর নিয়ে ওয়াজ করতে করতে বলছে ঈদে মিলাদুন নবীতে এত খুশি হওয়ার কি আছে ঈদে মিলাদুন নবী হারাম নবীর আগমনে আনন্দ করার দরকার নাই কিছু বক্তা কিছু মৌলবী বলছে বোঝা যাচ্ছে ইবলিস শয়তান তো একা খুশি ছিল না এতদিন এখন তার চাচাতো ভাই ফুফুতো ভাই তৈরি করে দিয়েছে কথা ঠিক না ভুল আচ্ছা ঈদে মিলাদুন নবী মানে কি বলছে ঈদে মিলাদুন নবী হারাম হ্যায় ওই যে ওই একটা বক্তা বেরিয়েছে না তো আগে ডাব ফাপ পেরে পুরে খেত চুরিচামারি করে হ্যাঁ ওদের মাছ চুরি করে খেত ডাব চুরি করে খেত বিরাট ভালো কাজ করতো বুঝতে পারতেন সে আবার এখন বলছে ঈদে মিলাদুন নবী হারাম বুঝতে পারছেন আখিরি জামানায় আর একটা বক্তা সে রাজমিস্ত্রি ছিল তো এখন বক্তা হয়ে গেছে ইউটিউব দেখে দেখে সেও এরকম ফতোয়া দিচ্ছে সব করা করা ফতোয়া বুঝতে পারছেন ফতোয়া শেষ নাই আর একটা বক্তা কি সিস্টার না ব্রাদার না কি একটা আছে বলেন সে নাকি মাদ্রাসার দরজায় কোনোদিন দেখেনি সেও এখন বক্তা সে বলে আমি হাই স্কুলে পড়েছি তো হাই স্কুল থেকে পড়ে এখন বিরাট বড় হুজুর হয়ে গেছে খালি ফতোয়া দিচ্ছে মানে এটা হারাম ওটা নাজায়েজ ওটা বেদাত ওটা চলবে না ভাই হারাম বলতে গেলে মাওলানাদের জিজ্ঞাসা করুন কোরআনের আয়াত দ্বারা কাতিউস সুবুত বলা হয় ভাই আমার সুবুত দিয়ে আপনাকে কাটতে হবে প্রমাণ করতে হবে যেটা হারাম বুঝতে পারছেন আর না হলে হাদিসের নোস দ্বারা আপনাকে প্রমাণ করতে হবে সহি হাদিস থেকে যেটা হারাম যেমন আল্লাহ মদকে হারাম করেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন মদ জুয়া সুদ এগুলো সব হারাম করেছেন লটারি আমার আল্লাহ হারাম করেছেন ইন্নামাল খামরু ওয়াল ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির এখানে আল্লাহ শুকরের গোশত খাওয়া হারাম করেছেন ডাইরেক্ট আয়াত আছে এখানে কিন্তু তুমি একটা জিনিসকে হারাম বলতে গেলে ডাইরেক্ট আয়াত দিয়ে তোমাকে হারাম প্রমাণিত করতে হবে বুঝতে পারছো ওরা এমনি নিজেদের গায়ের জোরে হারাম বলে দেয় আচ্ছা ঈদে মিলাদুন নবী মানে কি
ঈদ মানে হলো খুশি, মিলাদ মানে হলো জন্ম, নবী মানে হলো নবী, নবীর জন্মের খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ছেলের জন্ম হলে আপনি মিষ্টি খাওয়াচ্ছেন, বিরাট খুশি, আর নবীর জন্ম হয়েছে খুশি হবে না এমন কেউ আছে? আছে? নবীর জন্মে বলতে খুশি হওয়া যাবে না, আর মৌলবী নিজের ছেলেতে বিরাট খুশি করে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। আছে না? না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, শুনে রাখুন, কোরআনের আয়াত দ্বারা প্রমাণ করে দিয়ে যাচ্ছি। এখন অনেক রকমের বক্তা বেরিয়েছে, আমার যদি ইন্টারনেট কাজ করে আমি দু একটা বক্তার বক্তব্য শুনিয়ে দেবো আপনাদেরকে, বুঝতে পারছেন তো? আমার নবী, আমার রাসূল, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ঠিক আছে, তুমি বরং ভালো, ওর থেকে ভালো মিস্ত্রি। হ্যাঁ, তুমি চুপ করে বসে, ওকে বসতে দিও না, ও আবার গন্ডগোল করতে পারে। তো ভাইরা আমার, যে কথা বলছিলাম, তো আমার নবী, আমার রাসূল এসেছে খুশি হওয়ার কথা আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ করে দিয়ে যাচ্ছে। শুনুন, ছোট্ট দুটো আয়াত বলবো, কোরআনের থেকে বড় দলিল কিছু নাই। কোরআনের আয়াতকে কাটতে গেলে অন্য আয়াত দিয়ে কাটতে হবে, মানে তার মানে কি, মানসুখ আয়াতকে নাসিখ আয়াত দিয়ে মানসুখ আয়াতকে কাটতে হবে, বুঝতে পারছেন? কোরআনে অনেক নাসিখ মানসুখ আয়াত আছে। যেমন এক সময় বলা হয়েছিল, যখন তোমরা মদ খাবে, মানে নেশাগ্রস্ত থাকবে, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে তখন তোমরা নামাজের ধারে কাছে যাও না। এই আয়াত দ্বারা মদকে কিন্তু হারাম করা হয়নি। ভালো করে বুঝতে হবে, এসব কথা জটিল কথা, এগুলো সাধারণ মানুষের কাছে বললে কতটা নিতে পারবে না বিষয়গুলো, কিন্তু বাধ্য হয়ে বলতে হচ্ছে উদাহরণের জন্য। তোমরা চেয়ার নিয়ে দৌড়দৌড়ি করছো কেন? বসো না বাবু এক জায়গায়। উফ আল্লাহ, আর তুলতে হবে না, ছাড়ো না ওসব, আর ওর কথা শুনতে। এই মাইক ভালো হয়ে গেছে, ছাড়ো, রাখো। মিস্ত্রি পাল্টে গেছে, মাইক ভালো হয়ে গেছে, চুপ করো, ছাড়ো, আর ডিস্টার্ব করুন। এই করতে করতে সময় চলে যাবে। এর কথাটা শুনতে দাও মানুষকে, একটু কথাটা শুনতে দাও, চুপ করো, সব বসো চুপ করে। ভাইরা আমার, তাহলে যেটা বলছিলাম, যে অনেক আয়াত আছে, বড় বড় মুফাসসিররা বলেছেন, কেউ বলেছেন 21টা, কেউ বলেছেন 31টা, কেউ বলেছেন 200টা, কেউ তার থেকে বেশি বলেছেন যে কোরআনের আয়াত মানসুখ হয়েছে। মানসুখ মানে কি? মানে আমরা পড়বো, মুখস্থ করব, আমরা জানবো, বুঝবো, কিন্তু ওই আয়াতের আমল করব না। পরের আয়াত দিয়ে ওই আয়াতকে ক্যান্সেল করা হয়েছে। কারণ কোরআন মাজিদ এগুলো সাধারণ লোক বুঝবে না। কোরআন মাজিদ 23 বছর ধরে নাজিল হয়েছে, 1 বছর 2 বছর নয়। অবস্থার পরিপ্রেক্ষিতে একটু 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 করে, বুঝতে পারছেন? তখন যে অবস্থা ছিল, প্রচুর মানুষ মদ খেত, প্রচুর মানুষ মদ খেত, সব মাতাল। মক্কার মানুষ, মক্কার মানুষ সব মাতাল, বুঝতে পারছেন? প্রচুর মানুষ মদ খেত। আল্লাহ তখন একটু একটু করে আয়াত নাজিল করলেন। মদিনার মানুষ তাদের হেদায়েতের জন্য একটু একটু করে আয়াত নাজিল করলেন, যে যখন তোমরা নামাজে যাচ্ছ, নামাজের আয়াত এসে গেছে, বুঝতে পারছেন? নামাজে যাচ্ছ, তো নামাজে যখন যাবে, নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যেও না, নামাজের ধারে কাছে যেও না। তার মানে এই আয়াত দ্বারা নেশা হারাম কিন্তু হলো নি, মানে নেশাকে নিষেধ করা হলো। নামাজে যখন যাবে তখন নেশা করবে না। পরে আল্লাহ খামার, মদ সম্পর্কে আয়াত নাজিল করে একেবারে নেশাকে হারাম করে দিলেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু। আমার আল্লাহ পরপর লাইন এবার বলতে শুরু করে দিলেন যে এই সব, এগুলো হারাম, সব হারাম এগুলো, বুঝতে পারছেন? তো এইরকম একটা আয়াতকে অন্য আয়াত দ্বারা মানসুখ করা হয়েছে। আমরা নেবো, পড়বো, বুঝবো, কিন্তু আমল করব না। তো কেউ বলেছেন 21টা, কেউ বলেছেন 31টা, 32টা, কেউ বলেছেন 200টা, কেউ তার থেকে বেশি বলেছেন। এরকম আয়াত আছে, মুফাসসিরিনরা তাদের মতো করে বলেছেন, বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কোরআন মাজিদের দুটি ছোট্ট আয়াত বলছি বাবা। এই আয়াত দ্বারা প্রমাণ হয় নবীর আগমনে খুশি করার কথা আল্লাহ নির্দেশ করতেন। ভাইরা আমার, সূরার নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার হলো 58। এই 58 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন, হে আমার পয়গম্বর, হে আমার হাবিব, আপনি বলে দিন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি,
কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আয় আমার হাবিব, আপনি ওদের বলে দিন, উম্মতে মুহাম্মাদীকে বলে দিন, সমস্ত মানুষদের বলে দিন, তারা যেন আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত পেয়ে তারা যেন সব খুশি হয়ে যায়। একটা হচ্ছে অনুগ্রহ, আল্লাহর ফদল, আর একটা হলো রাহমাহ, রাহমাত, আল্লাহর রহমত পেয়ে যেন খুশি হয়ে যায়। তাহলে রহমত পেয়ে খুশি হওয়ার নির্দেশ দিলেন কে? আল্লাহ। বুঝতে পারছেন? আল্লাহ রহমত পেয়ে খুশি হতে বললেন। এবারে চলে আসুন আমার নবী রহমত কিনা, একটু ছোট্ট করে বলে দিই, বেশি ডিটেলসে যাব না, সময় অনেক বেড়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কোরআন মাজিদে আরেকটা সূরা আছে, 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরা আম্বিয়া। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। এই 107 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আপনাকে কুল কায়নাতের জন্য, তামাম কুল কায়নাতের জন্য রহমত করে আমি আল্লাহ প্রেরণ করেছি। ওই আয়াত দ্বারা প্রমাণ হলো রহমত পেয়ে খুশি হও, আর এই আয়াত দ্বারা প্রমাণ হলো আমার নবীকে স্বয়ং আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। তাহলে নবী এসেছেন, খুশি হওয়ার নির্দেশ আল্লাহর। খুশি হওয়ার নির্দেশ কার? আল্লাহর। তাহলে এমন একটা আয়াত দাও যে নবী এসেছেন, খুশি হওয়া যাবে না, তাহলে আর আমরা খুশি হব না। কথা ঠিক না ভুল? দেখাও দেখি, চুল উঠে যাবে, পারবে না খুঁজে। আর নবীর জন্মের আলোচনা কোরআন মাজিদে অনেক আছে। বলছে মিলাদুন নবী পেলে কোথায়? কিছু মানুষ বলছে মিলাদুন নবী কে করেছে, কোথায় আলোচনা হয়েছে? আরে কোরআনে আলোচনা হয়েছে। 5000 বছর আগে ইব্রাহিম নবী আমাদের নবীর আগমনের কথা, আমাদের নবীর আগমনের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আমাদের নবী দোয়া চেয়েছেন, সূরা বাকারার মধ্যে পাবেন। বুঝতে পারছেন? আয় আমার হাবিব, আয় আমার নবী, আমার দয়ার নবীর জন্য আমাদের ইব্রাহিম নবী জাতির পিতা আল্লাহকে বলছেন, রব্বানা, হে আমার রব, ওয়াবআস ফীহিম, তাদের মধ্যে থেকে পাঠান, রাসূলাম মিনহুম, তাদের মধ্যে থেকে একজন রাসূল, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি আপনার আয়াতকে তেলাওয়াত করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং কিতাবের তালিম দেবেন, ওয়াল হিকমা, এবং প্রজ্ঞাদান করবেন, ওয়া ইউযাক্কিহিম, যাতে করে তারা পরিশুদ্ধ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী, নবী পাক বলেন যে ইব্রাহিম নবী যে নবীর জন্য দোয়া চেয়েছেন, যে নবীর জন্মের কথা আলোচনা করেছেন, আমি সেই নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর জন্মের কথা কোরআনে আছে। আরো ক্লিয়ার আছে, সূরা সাফ আয়াত নাম্বার 6, আপনি খুলুন, পেয়ে যাবেন। ঈসা রুহুল্লাহ আজ থেকে 2000 বছর আগে তার জাতির কাছে বলেছিলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, একজন রাসূলের সুসংবাদ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রুহুল্লাহ আজ থেকে 2000 বছর আগে তার সম্প্রদায়ের কাছে একজন রাসূলের সুসংবাদ দিয়েছেন, দিয়ে বলেছেন, হে আমার সম্প্রদায় শুনে রেখে দাও, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। জোরে হবে না? তাহলে কোরআনে আমার নবীর জন্মের কথা, আগমনের কথা আছে না নাই? আছে। এরা বলছে নবীর জন্মের কথা পেলে কোথা? কোরআন থেকে পেয়েছি। তারপরে তো হাদিসে আছে, আর অনেক জায়গায় আছে। বলছে জন্মদিন পালন করো কেন? জন্মদিন তো ইহুদি নাসারারা পালন করে। আচ্ছা, ইহুদি নাসারারা জন্মদিন পালন করে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে, কেক টেক কেটে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা, আমরা নবীর জন্মদিন পালন করি কেক টেক সামনে রেখে, হ্যাপি বার্থডে ও নবী, হ্যাপি বার্থডে ও নবী, এরকম করি নাকি? তাহলে ওরা বলছেন তোমরা ইহুদি নাসারারা জন্মদিন পালন করো, তোমরা করছো। আরে পাগল, আমরা যে জন্মদিনটা পালন করি সেটা আমার নবী স্বয়ং নিজের জন্মদিন নিজে পালন করেছিলেন। জোরে হবে না? হাদিস পাক খোলো, পেয়ে যাবে।
আমার নবী সোমবারের দিন রোজা রাখতেন, সোমবার রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার রোজা রাখেন কেন? আল্লাহর নবী বলেন, জানো না সোমবারের দিন আমার জন্ম, তাই আমি রোজা রাখি। জোরে হবে না? তাহলে সেই নবীর জন্মদিনকে লক্ষ্য রেখে আমরা রোজা রাখি, আমরা মিলাদ করি, আমরা মানুষকে খাওয়াই, আমরা সাদকা করি, আমরা নিজেরা খাই, আমরা ঘর সাজাই, আমরা গ্রাম সাজাই, আমরা মানুষের মধ্যে ইসলামের দাওয়াত দিই, বাচ্চারা তেলাওয়াত করে, নাত পড়ে, সবাই খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, দাদা হুজুর কেবলা ছোটখাটো আলেম ছিলেন না। দাদা হুজুর কেবলা যা দেখিয়ে গেছে, হ্যাঁ, এই মোবাইল দেখে দেখে কিছু বক্তা বেরিয়েছে আর তার কিছু শ্রোতাও বেরিয়েছে। দাদা হুজুর কেবলা ছোটখাটো আলেম ছিলেন না, শুনে রেখে দেন। জি হ্যাঁ, এখনকার বক্তারা আলেমরা 6টা হাদিসের সনদ পেয়ে তারা বক্তা। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। আর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 6টা হাদিস তো সনদ পেয়েছিলেন, তার সঙ্গে মদিনা শরীফ থেকে আরো 40টা হাদিস খতম করে তার সনদ নিয়ে ভারতবর্ষে এসেছিলেন। জোরে হবে না? এমনি বসিরহাটের আল্লামা হুজুর দাদা হুজুরের কাছে গিয়ে বায়াত হয়নি। বসিরহাটের আল্লামা হুজুর তৎকালীন যুগের পশ্চিমবঙ্গের টপ স্টুডেন্ট। আলিয়া মাদ্রাসায় বসিরহাট হুজুরের থেকে ভালো স্টুডেন্ট আর কেউ নাই, পড়াশোনায় ভালো আর কেউ নাই, ফার্স্ট আর কেউ হতে পারে না। যতদিন পড়েছে বসিরহাট আল্লামা হুজুর ফার্স্ট। সেই মানুষটা বুঝেছিলেন যে আমি এলমে জাহিরি শিখেছি, এলমে বাতিনি শিখতে হবে, তাই আমাকে একজন আল্লাহর ওলি বান্দার সোহবতে বসতে হবে। খুঁজে খুঁজে ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ দাদা হুজুর কেবলার কাছে গিয়ে হাজির হলে। বুঝতে পারছেন? অত সহজ নয়। তাহলে আমার নবী এসেছেন, সবাই খুশি। হ্যাঁ, ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদা মুত্তালিব খুশি হয়ে, দাদা মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার নবী দুটো জিনিস নিয়ে এলেন। কটা জিনিস? দুটো জিনিস। কি কি? প্রথমেই বলেছি প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল, প্রত্যেকটা ওলি, প্রত্যেকটা আলেমে হাক্কানি যারা, তারা দুটো জিনিস নিয়ে প্রচার করছেন। কি দুটো জিনিস? প্রথমেই বলেছি, একটা হলো ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। 2 নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না। তার মানে আল্লাহ হলেন এক, আল্লাহর উপর ঈমান আনো। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, সেই আল্লাহ ইজ ওয়ান। হে তরুণ যুবকেরা, তার মানে ঈমানকে মজবুত করো, অর্থাৎ ঈমানদার হয়ে যাও। যেখানে শিরক হয় সেখানে যেও না, শিরকের গন্ধ যেখানে আছে সেখানে যেও না। শিরকে যারা অংশগ্রহণ করেছে সেখানে গিয়ে তাদের সাপোর্ট করো না। কোনো দ্বন্দ্ব নাই, কোনো ঝগড়া নাই, তুমি তোমারটা করো, আমি আমারটা করি। তোমার সঙ্গে জোর জবরদস্তি কোনো কিছু নাই। ইসলামে কোনো জোর জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই।
হে তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, হে মুসলমান, শিরকের সঙ্গে সামান্য টাচ থাকলেও আপনি মুশরিকের খাতায় নামটা উঠে যাবে। অর্থাৎ আল্লাহর জায়গায় অন্য কাউকে সামান্য হলেও বসানো যাবে না। মনে রাখবেন, এর নাম হলো শিরক। এই শিরক থেকে বাঁচতে হবে, তার মানে ঈমানকে মজবুত করতে হবে। শুধু আল্লাহ নয়, আল্লাহকে এক বলে বিশ্বাস, আল্লাহর সম্পর্কে ধারণা ঠিক রাখতে হবে। তিনি কাকেও জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি। এগুলো আমি আগেও বলেছি, ইন্টারনেটে আছে। এসব কথা বেশি আবার ডিসকাস করতে গেলে সময় যাবে। ফারিস্তাদের মানতে হবে, নবী রাসূলদের মানতে হবে, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে। এই না দেখে বিশ্বাস করার নামই তো ঈমান। আমরা তো আল্লাহকে দেখতে পাইনি, কিন্তু আল্লাহর কি, আমার আল্লাহর নিদর্শনকে দেখতে পাই। আল্লাহকে দেখতে পাইনি, আল্লাহর নিদর্শন দেখতে পাই। এ নিয়ে আমি ওয়াজ আমার করা আছে, শুনবেন। যে আল্লাহকে না দেখে বিশ্বাস করব কেন, বলে দিয়েছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে একদিকে ঈমানের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াতের পরে আর একদিকে হলো আমলের দাওয়াত। ঈমান হলো আপনার আমার রোল নাম্বার। আমি বলি মোবাইলের সিম কার্ড। সিম কার্ড ছাড়া যেমন মোবাইলের কোনো মূল্য নাই, মোবাইলে যত অ্যাপ ডাউনলোড করেন না কেন কাজ হবে না। হোয়াটসঅ্যাপ খুলবেন, সেখানে ফোন নাম্বার লাগবে, ভাই আমার ইমেল খুলবেন, ফোন নাম্বার লাগবে। ফেসবুক খুলবেন, ফোন নাম্বার লাগবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সিম কার্ড ছাড়া মোবাইলের যেমন কোনো মূল্য নাই, ঈমান ছাড়া আপনার আমার এই 3.5 হাত অ্যান্ড্রয়েড বডিটারও কোনো দাম নাই। ঈমান হলো সিম কার্ড। এই সিম কার্ডটাকে বডিতে লাগান, এরপর মোবাইলে যেমন বিভিন্ন অ্যাপ ডাউনলোড করেন, তেমন এখানেও কিছু অ্যাপ ডাউনলোড করে নেন। ওখানে যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমেল, জিমেল ডাউনলোড করেন, এখানে তেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, জিকির, ফিকিরের অ্যাপগুলো ডাউনলোড করেন। ওখানে যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মধ্যে দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয়, এখানে তেমন নামাজ, রোজা ইত্যাদি ইত্যাদি দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। তাহলে আগে সিম কার্ডটা লাগাতে হবে। সিম কার্ড হলো ঈমান, তারপর আমল। দুটো জিনিসের প্রচার, একটা হলো ঈমান, 2 নাম্বার আমল। হে জওয়ান যুবকেরা, বন্ধুরা আমার, তুল শুনে রেখে দিন, জেনে রেখে দিন। হে আমার মুরব্বিয়ানেরা, শুনুন। তাহলে সবচেয়ে আগে ঈমান। এই ঈমানের জায়গায় গন্ডগোল যেন না হয়, ঈমানটাকে মজবুত করতে হবে। কেমন মজবুত করতে হবে শোনেন। আল্লাহর সঙ্গে শিরক করতে গিয়ে যদি শিরক না করে যদি আপনার মৃত্যু হয়, ভাই আমার, যে মারা যাওয়াটাও আপনার কাছে ভালো, কিন্তু শিরকটা আপনার কাছে ভালো নয়। এমন ঈমানের শক্তি আপনাকে অর্জন করতে হবে। নবীর মহাব্বত, রাসূলের ভালোবাসা, সাহাবায়ে কেরামরা নবীর জন্য জীবন দিয়েছেন। ভালোবাসা সামান্য কমাননি, ভালোবাসা সামান্য না কমিয়ে নবীর জন্য জীবন দেওয়াটাকে তারা শ্রেষ্ঠ মনে করেছে। এটা হলো ঈমান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। ঝড় হলো, তুফান হলো, উড়ে গেল, পুড়ে গেল, নষ্ট হলো, কোনটি আপনি আল্লাহর উপর নারাজ হবেন না। কারণ আপনি জানেন না ভাগ্যে আপনার ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। এটা হলো ঈমান। কোরআন মাজিদেও বলা হয়েছে, যেটা তোমরা ভালো মনে করো বান্দা, সেটা তোমার জন্য খারাপ হতে পারে, আবার যেটা তোমার খারাপ মনে করো সেটা তোমার জন্য ভালো হতে পারে। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে ঈমানের ব্যাপারে একেবারে কঠোর থাকতে হবে, কোনোভাবেই যেন আমাদের ঈমান নড়বড়ে না হয়। তারপরে এলো আমল। আমলগুলোর মধ্যে সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় ইবাদত হলো, ভাই আমার, সবচেয়ে বড় ইবাদত হলো আসসালাত। সবচেয়ে বড় ইবাদত কি? সালাত।
আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানিরা শুনে রেখে দেন, কোরআন মাজিদে আল্লাহ 82 বার ডাইরেক্ট বলেছেন সালাত সালাত, নামাজ নামাজ। ইন্তেকালের আগে আমার আপনার নবীও দুটো কথা বলেছিলেন, তার মধ্যে একটা হলো নামাজ। as-salat 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, তার মধ্যে একটা হলো সালাত, নামাজ। আচ্ছা, এতবার আল্লাহ নামাজের কথা বললেন, নামাজ পড়লে মনে হয় আল্লাহর খুব লাভ হবে নাকি বলেন দেখিনি? হাজি, নামাজ পড়লে আল্লাহর খুব লাভ হবে নাকি? আচ্ছা, যদি আমরা নামাজ ছেড়ে দিই, আমার আল্লাহর কোনো ক্ষতি হবে? নামাজ সে আল্লাহ কা কোই লেনা দেনা है? জোরে বলেন, নামাজ সে আল্লাহ কা কোই লেনা দেনা है? नहीं है। আমরা যদি নামাজ ছেড়ে দিই, এতে আল্লাহর কোনো লোকসান হবে, ক্ষতি হবে? আর আমরা নামাজ পড়লে আল্লাহর কি বিরাট কিছু লাভ হয়ে যাবে? नमाज से अल्लाह का कोई लेना देना नहीं है, तो फिर इतना ताकीद क्यों? तो फिर इतना ताकीद क्यों? इसीलिए कि अल्लाह ने देखना चाहता है कौन वफादार है और कौन गद्दार है। अल्लाह ने देखना चाहता है कि कौन वफादार है और कौन गद्दार है। अज़ान के बाद जो कारोबार छोड़ के मस्जिद में जाए वो वफादार है। अज़ान के बाद जो दुकान छोड़ के मस्जिद में जाए वो वफादार है। अज़ान के बाद जो खेत छोड़ के मस्जिद में जाए वो वफादार है। अज़ान के बाद जो मार्केट छोड़ के मस्जिद में जाए वो वफादार है। अज़ान के बाद जो घर छोड़ के मस्जिद में जाए वो वफादार है। और जो ना जाए वो कौन है? समझ लीजिए, देश का गद्दारों में, देश का गद्दारों को देश में रहना नामुमकिन है, तो अल्लाह का गद्दारों को जन्नत में रहना कैसे मुमकिन है? देशेर गद्दारेरा देशे থাকতে পারে না, তাহলে আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে জান্নাতে কেমন করে থাকবেন? 95% মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না। রাগ করবেন না বাপ, একটু বোঝার চেষ্টা করা যাক। ওয়াজ মানে যদি পরিবর্তন হয়, পরিবর্তনের আলোচনা শোনা যাক। 1 ঘন্টার আলোচনাটা আমার নবী বলেছেন, আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদাজান মায়াপুর পিন্নগড়ি হুজুর কেবলার কথা নয়, আমার আব্বাজান হরিণখোলা হুজুর কেবলার কথা নয়। কথাটা হলো স্বয়ং দোজাহানের বাদশাহ দয়ার নবীর কথা। তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও ফিল লাইল, রাতের বেলা সাআতান 1 ঘন্টা। 1 ঘন্টা যদি ওয়াজের মতো ওয়াজ শোনো, 1 ঘন্টা যদি তালিমের মতো তালিম নাও, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদতের থেকে সেটা ভালো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই নামাজের সময় হলে নামাজ ছেড়ে দেবেন না। নামাজের ওয়াক্ত আসলে নামাজ ছাড়বেন না। দিনে রাতে 24 ঘন্টা, 24 ঘন্টায় 23 ঘন্টা অন্য কাজ করুন, যা খুশি করুন, খান দান ঘুমান কাজ করুন, কিন্তু 1 ঘন্টা 12 মিনিট করে সময় দিলেন। দাদাজান পিন্নাগড়ি হুজুর পীর কেবলা বলতেন, 12 মিনিট করে সময় দিলেন 1 ওয়াক্তের নামাজ হয়ে যায়। 12 মিনিট করে সময় দিলেন 5 12 60 5 ওয়াক্তের নামাজ হয়। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা যদি নামাজে দেন, আমার আল্লাহ এই 1 ঘন্টার ওসিলায় আপনার 23 ঘন্টা সাকসেসফুল করে দেবেন। আল্লাহ নিজেই বলছেন, 5 বার মুয়াজ্জিনকে দিয়ে বলাচ্ছেন, মুয়াজ্জিন বলো নামাজে এলে আমি আল্লাহ তাকে সাকসেসফুল করব। আমাদের কানে বারবার বলা হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না, অনেকে মানে জানি না, বা অনেককে জানানো হয় না। কি বলা হচ্ছে? মুয়াজ্জিন বলছেন,
হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। মানে কি? এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিনকে আবার বলে দেয়া হচ্ছে, বলে দাও নামাজের দিকে এলে কি হবে। মুয়াজ্জিন আবার বলছে হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এলে আমি আল্লাহ তোমাদের কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? মুসলমানের ছেলে নামাজের টাইম হলে মসজিদ তলা থেকে যেই মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাহ, তাড়াতাড়ি মুসলমানের ছেলে বলছে পল্টু বাঁশতলাতে পালা, পল্টু মাচাতে পালা, চায়ের দোকানে পালা। কেন? বলছি ইমাম সাহেবের জ্বালা। কিরে ভাই? বলে না, আজান দিয়ে বেরিয়ে যদি দেখতে পাই তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়। তা তাড়াতাড়ি দেখতে যাতে না পাই মাচাতে পালায়, বাঁশ বাগানের ঝাড়ে যায়, ফ্রি ফায়ার আর পাবজি চালায়। আছে না নাই? এদিককার ছেলেরা খেলে না, ওসব খেলে এদিককার ছেলে। উরি বাপ রে বাপ, কি গুলি চালাচ্ছে! হ্যাঁ, কি গুলি চালাচ্ছে! ঢিডি 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 শুধু চালিয়ে যাচ্ছে। রাতের বেলা জলসায় যাচ্ছি, বাঁশ বাগানের ঝাড় থেকে আলো জ্বলছে, 10-12টা 15টা আলো জ্বলছে। তখন জিজ্ঞাসা করছে কি বলো দেখিনি? ড্রাইভার সাহেব বলছে হুজুর ভাইজান ও সব মোবাইল, ওগুলো মোবাইলের আলো। সে কি বাঁশ বাগানের ঝাড়ে মোবাইল কেন? বলছে ওই লোকজনের জ্বালাই, ওখানে সবসময় খেলে, হয়তো লোকে বলে ঢিটিক টিক 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 করে। কেন খেলছিস দেখছিস? ওরা সব থেকে ছেড়ে দিয়ে নিরিবিলি জায়গায় চলে এসছে, নিরিবিলিতে বসে বসে গুলি চালাচ্ছে, ডিস্টার্ব না কেউ করে গুলি চালাতে। বুঝতে পারছেন ভাইরা আমার? এর আগেও বলেছিলাম এই সমস্ত অনলাইন গেম, এই মোবাইল খুললে দেখবেন কত রকমের এখন গেমের অ্যাড, শুধু অ্যাড। বলছে বিরাট ইনকাম। কে কে বলছে? হ্যাঁ, শাহরুখ খান বলছে এই গেম লোড করো, সলমান খান বলছে এই গেম লোড করো। আর কোথায় সচিন টেন্ডুলকার, সে একজন বিখ্যাত ক্রিকেটার, সেও বলছে এই গেম লোড করো। তারপরে এই অনন্ত আম্বানির বিয়ে হলো, ভাই আমার মুকেশ আম্বানির ছেলে, এখন মুকেশ আম্বানি নিজেও বলছে আমার বিয়ের খুশিতে এই গেমটা লোড করো। তার মা বলছে আমার ছেলের বিয়ের খুশিতে এই গেমটা লোড করো। মুকেশ আম্বানি বলছে আমার ছেলের বিয়েতে এই গেমটা লোড করো। এত টাকা ইনকাম পাবে। বুঝতে পারছেন? আপনি একটা সামান্য কিছু মোবাইল অ্যাপ আপনি রেখেছেন, সেখানে বিভিন্ন রকমের, এই দেখুন কত রকমের গেমের নামগুলো যদি বলি আমার মোবাইলে চলে এসছে, মানে অ্যাড চলে এসছে। শুধু আমার অ্যাপ আছে তো, সেই অ্যাপেতে অ্যাড চলে এসছে। দেওয়ালি কার্ড পার্টি, বাই ইউসি উইন আইফোন, উইন 1 crore ডেলি। হ্যাঁ, তারপরে রমি ও ওলা, তারপরে আপনার আছে উইনজো লুডু, তারপরে আপনার পকের সার্কেল নাকি লেখা আছে, জুপি লুডু, রুমি সার্কেল, রুস 50 ফ্রি, জঙ্গলি রুমি। কত রকমের যে গেমের নাম, খালি বলছে এইটা খেলো এত লাভ। আর ছেলেরা খেলে একদম মাথা খারাপ। বুঝতে পারছেন? পড়াশোনা ছেড়ে দিয়েছে, কারবার ছেড়ে দিয়েছে, চাকরি ছেড়ে দিয়েছে, পিতামাতার অবাধ্য, শিক্ষা থেকে বঞ্চিত। ভাই আমার গুরুজনদের কথা শোনে না, মাথা সব সময় খারাপ, মোবাইলে লাভ হচ্ছে না, ব্রেন আউট, এদিকে ইন্টারনেটের পয়সা লাগবে, বাপের পকেটমারি করছে, মাথা সব সময় গরম হয়ে আছে, হাই পিকআপে চলছে। বুঝতে পারছেন? লাইফ শেষ। এই কোম্পানিগুলো ছেলেদের লাইফে পাইপ দিয়ে দিচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। হে যুবক, তুমি এই গেমগুলো লোড করা বন্ধ করো, ডিলিট করো। এর আগেও বলেছিলাম হারাম, আজও বলে যাচ্ছি হারাম তো বটেই। যারা এই অনলাইন গেমগুলো খেলবে, হে মুসলমানের ছেলে, আল্লাহর কোরআন অনুযায়ী সব এক একটা শয়তানের ভাইতে পরিণত হবে। কোরআন মাজিদ আল্লাহর কালাম বলে দিয়েছে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় নষ্টকারী, অপচয় খরচাকারী শয়তানের ভাই।
মোবাইলের টাওয়ার খরচা, মোবাইলের ব্যাটারি খরচা, মোবাইলের ভাই আমার ইন্টারনেট খরচা, সময় খরচা, বুদ্ধি খরচা, পয়সা খরচা, যত রকমের অপচয় করছে। এই অপচয় করার জন্য ছেলেরা সব শয়তানের ভাইয়ে পরিণত হচ্ছে। আমি আজ বলে দিয়ে যাই, যদি শয়তানের ভাইয়ের খাতা থেকে নামটা কাটাতে চাও তাহলে মোবাইলে অনলাইন গেমগুলো ডিলিট করে দাও। বলে শরীর চর্চা একটু করো, ব্যায়াম করো, জিম করো, হ্যাঁ ব্যায়াম করো, জিম করো, প্রয়োজনে একটু ক্রিকেট খেলো, হ্যাঁ এক্সারসাইজ করো, শরীরকে তাগড়া রাখো, শরীরকে সতেজ রাখো। এর জন্য শরীর চর্চা করে এই সমস্ত গেমগুলো খেলো, এই সমস্ত খেলাগুলো খেলো, ঠিক আছে। কিন্তু অইসলামিক খেলা এবং এই সমস্ত অনলাইন গেমগুলো একেবারে ডাইরেক্ট হারাম বলে প্রমাণিত হয়। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, নামাজের সময় হলে নামাজে চলে যাবেন। নামাজ পড়তে মাত্র 12 মিনিট সময় লাগে। এই 12 মিনিট 15 মিনিট যদি সময় দেন, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আপনার কারবারটাই সাকসেস করে দেবেন। আমার আল্লাহ আপনার শিক্ষা চাকরিতে সাকসেস করে দেবেন, আপনার ইনকামে সাকসেস করবেন, আপনার ব্যবসা বাণিজ্যে সাকসেস করবেন, আপনাকে সমাজের বুকে সম্মানের ব্যক্তিতে পরিণত করবেন। আল্লাহর কাছে যে দোয়া চাইবেন নামাজের ওসিলায় আমার আল্লাহ কবুল করে নেবেন। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে নামাজকে কায়েম করল সে দ্বীনকে কায়েম করল। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজকে ত্যাগ করে দিল সে আল্লাহর দ্বীনকে ধ্বংস করল। হে মুসলমানের ছেলে, তুমি যদি নামাজ ছেড়ে দাও পরক্ষণে তুমি কিন্তু আল্লাহর দ্বীনকে ধ্বংস করছো। নামাজ তোমাকে ভালো কাজের দিকে ধাবিত করবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না, জোরে হবে না। दिन राते 5 वक्त नामाज पढ़ले पाबे भाई जन्नत। वक्त जे हलो ओजू करो मस्जिदे चलो। जोरे हबे ना, जोरे हबे ना, बोलुन ना इंशाअल्लाह, बोलुन इंशाअल्लाह। फजरेर समय होले मस्जिदे जाओ तुमी चले, फजरेर समय होले मस्जिदे जाओ तुमी चले, থেকো না বিছানায় শুয়ে খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না, আর জোরে হবে না। আসরের ওয়াক্ত আসিলে অপচয় সময় না করে মসজিদে যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। আর জোরে, আর জোরে। मगरिबेर वक्त आसिले मस्जिदे जाओ तुमी चले, कबरेर आजाब थेके मुक्ति प्रभु देबे। वक्त जे हलो ओजू करो मस्जिदे चलो, खुदार हुकुम पाल
পালন করো, নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, শুধু নামাজের কথা এখানে বললাম তা নয়, নামাজের সঙ্গে সঙ্গে যত আমলগুলো আছে, ইবাদতগুলো আছে, আমাদের সব করতে হবে। কিন্তু নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত। নামাজ সামনে আপনার চলে এলে অটোমেটিক সবগুলো চলে যাবে। তাই আল্লাহ কোরআন মাজিদ বলেছেন, কোরআন মাজিদে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আখেরি জামানা, অনেক ঘাত প্রতিঘাত আমাদের উপর দিয়ে যাবে। ফেসবুকে একটা ছবি ভাইরাল হয়েছে, দেখবেন দাড়িওয়ালা টুপিওয়ালা একজন ব্যক্তি এই ঝড়েতে দেখাচ্ছে তার দাড়িটা উড়ে চলে যাচ্ছে। বুঝতে পারছেন, সামনে একটা মদের বোতল দিয়ে দিয়েছে। হ্যাঁ, পরবর্তীতে দেখা যাচ্ছে, আমরা সব প্রতিবাদ করেছিলাম, পরবর্তীতে দেখা যাচ্ছে বলছে ওটা হলো ফেক আইডি। ফেক তো ফেক আইডি এতদিন কোথায় ছিল? সব তো তোমারই পোস্ট সেখানে, তুমি বলনি কেন কিছু? কথা ঠিক না বল? যাই হোক, এই রকম চক্রান্ত চলছে। নামাজি দাড়িওয়ালা মানুষদেরকে খারাপ প্রতিপন্ন করার জন্য চক্রান্ত চালিয়ে যাচ্ছে। কেউ আমাদের আপন নয়। বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে? আমাদেরকে শিক্ষিত হতে হবে, এডুকেটেড হতে হবে। এডুকেটেড হলে, আমরা শিক্ষিত হলে অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারবো সাংবিধানিক শক্তি নিয়ে, গণতান্ত্রিক শক্তি নিয়ে। হই হুল্লোড় করে রাস্তায় গিয়ে হম্বি তম্বি করে এই টায়ার জ্বালিয়ে এইভাবে কোনোদিন কিছু হয় না। এইভাবে কোনোদিন সফলতা আসে না। ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ ভাই আমার, তা বলে কি রাস্তায় নেমে আন্দোলন হবে না? নিশ্চয় হবে। সেটা গণতন্ত্রকে প্রাধান্য দিয়ে, সংবিধানকে মান্যতা দিয়ে, তার একটা সময়কাল, স্থানকাল, পাত্র আছে সেই বিশেষ। তার আগে যেখানে কলম দিয়ে প্রতিবাদ করলে হয় কলম দিয়ে করো, যেখানে ফেসবুক দিয়ে প্রতিবাদ করলে হয় শালীন ভাষা দিয়ে ফেসবুকে প্রতিবাদ করো। এইভাবে যখন আমরা অন্যায়ের বিরুদ্ধে জেগে থাকবো সব সময়, আমরা ঘুমিয়ে গেলে তারা আমাদেরকে আরো ঘুম পাড়িয়ে দেবে। কিন্তু আমাদেরকে জেগে থাকতে হবে, কারণ আমাদের হয়ে কথা বলার কেউ নাই। নিজেদের কথা নিজেদেরকে বলতে হবে, নিজেদের লড়াই নিজেদেরকে লড়তে হবে। অবশ্যই সংবিধানকে মান্যতা দিয়ে লড়াই করতে হবে। মাশাআল্লাহ, প্রতিবাদ যখন শুরু হয়েছে আজকে, এই ঝড়ের পরই আজকের খবর, যারা সোশ্যাল মিডিয়া থাকে তারা জানে। ভাই আমার, ফেক আইডি হোক আর যাই হোক, তারপরেই দেখা গেল 18 ঘন্টা 20 ঘন্টা যেতে না যেতেই ওই আইডি থেকে অটোমেটিক ওই পোস্টটাকে সে ডিলিট করে দিয়েছে। হাজার হাজার শেয়ার হয়ে গিয়েছিল, হাজার হাজার ভিউ হয়ে গিয়েছিল, লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। সে ডিলিট করতে বাধ্য হয়েছে, কারণ মুসলমান अभी भी सोया हुआ नहीं है, मुसलमानों को तुम लोग जगा दिया, हम लोग जाग चुके अल्हम्दुलिल्लाह। আমরা জেগে গেছি, তাই আমরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ শুরু করেছি। আলহামদুলিল্লাহ, সে ডিলিট করতে বাধ্য হয়েছে। প্রয়োজনে আইনের দ্বারস্থ হতে হবে। শৃঙ্খলাবদ্ধ যা কিছু প্রতিবাদ হবে, শৃঙ্খলাবদ্ধ। আমার নবী প্রতিবাদ শিখিয়ে দিয়েছেন 1450 বছর আগে। আমার নবী বলছেন, যদি ক্ষমতা থাকে হাত দিয়ে প্রতিরোধ করো, ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিরোধ করো, হই হুট্টগোল করে নয়, হই হাই করে নয়। ক্ষমতার মধ্যে থাকলে এই অন্যায়টা করবি না, ধরে নেন। যদি ধরতে না পারেন, ধরতে গেলে সমস্যা আছে, অনেক রকম অসুবিধা হতে পারে, তখন মুখ দিয়ে প্রতিবাদ করুন। প্রশাসনিক দপ্তরে গিয়ে সেখানে জানান, বিভিন্ন ভাই আমার দায়িত্বশীল ব্যক্তিদেরকে জানান, যারা সমাজের ভাই আমার মাথা লোক, তাদের কাছে জানান। হ্যাঁ, মুখ দিয়ে প্রতিবাদ। যদি না সেটাও করা সম্ভব হয়নি, একটা এমন সময় এলো তখন সেখান থেকে ঘৃণা জানুন, অন্তর থেকে ঘৃণা করে সরে যান। প্রতিবাদের মাধ্যম আমার নবী শিখিয়ে দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে
রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তাহলে আমি আপনাদের মাঝখানে যেটা বলছিলাম সেটা হলো নামাজটা কায়েম করুন, এই নামাজটা প্রতিষ্ঠা করুন। দেখবেন আপনার মধ্যে শালীনতা আসবে, ভদ্রতা আসবে, নম্রতা আসবে, বিনয় আসবে, আপনার আখলাক চরিত্র উন্নত হবে, আপনার মধ্যে মানবিকতা মনুষ্যত্ব বোধ আসবে, অন্যায় থেকে আপনি সরে যাবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, দেখবেন আপনি কোন নামাজি দাড়িওয়ালা মানুষ মদের দোকানে কোনোদিন লাইন দিতে দেখবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, সুফি দরবেশ মানুষ, সন্ধ্যার পরে রোজিপুর মার্কেটে শপের সামনে অনেকে লাইন দিয়ে মদ কেনে। কোন নামাজি দাঁড়িওয়ালা লোককে কোনোদিন দেখেছেন? দেখেননি। কেউ সাজিয়ে চক্রান্ত করে পাঠাতে পারে। এখন সব সাজানো জিনিস হচ্ছে, বুঝতে পারছেন? এই যে ফেক আইডি, ওই ফেক সাজিয়ে দিচ্ছে একটাকে, দেখা গেল সেটা মুসলমানই নয়, সে নামাজই পড়ে না, তাকে দাড়িওয়ালা টুপিওয়ালা সাজিয়ে একটাই করে দিল। এগুলো করছে। ভাইরা আমার, সমাজের বুকে এক শ্রেণীর সাম্প্রদায়িকতাকে কাজে লাগিয়ে ভোটের রাজনীতি করছে কিছু মানুষ। তাদের থেকে দূরে থাকতে হবে, সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। হুই কথাতেই হই হুল্লোড় করলে হবে না। তারা ফাঁদ পেতে রাখে, সেই ফাঁদে পা দিলে হবে না। তারা চক্রান্ত তৈরি করার চেষ্টা করে। আমাদেরকে সমাজের শিক্ষিত মানুষদের কথা মেনে চলতে হবে, নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের মান্যতা দিতে হবে। হে তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, বন্ধুরা, এর জন্য প্রত্যেককে শিক্ষিত হতে হবে, এডুকেটেড হতে হবে। ভাইরা আমার, তার সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে যেমন বাস্তব শিক্ষা, দুনিয়াবি শিক্ষা, মডার্ন এডুকেশন, এর সঙ্গে সঙ্গে নীতি নৈতিকতার শিক্ষা। এই নীতি নৈতিকতার শিক্ষা কোরআনে আছে, হাদিসে আছে, ভাই আমার ইসলামের মধ্যে আছে। এবার একটু ছোটবেলায় বাচ্চাদেরকে তাই ইমাম সাহেবের কাছে পাঠাতে হবে, মাদ্রাসায় পাঠাতে হবে। ছোট্টবেলায় বাপের সম্মানের কথা জানবেন, মায়ের সম্মানের কথা জানবেন, বুঝতে পারছেন? পিতামাতার পায়ের তলায় সন্তানের জান্নাত, এই শিক্ষা যদি ছোটবেলায় পায়, তবেই তো সে বুড়ো বয়সে বাপকে দেখবে, বাপের জন্য খেদমত করবে, বাপের চিকিৎসার ব্যবস্থা করবে। আর যদি বাপকে মনে করেন যে আমার বাপ বুড়ো হয়ে গেছে, আজ কোনো কাজের নয়, এটা আমার জন্য বোঝা, তখন ছেলে চিন্তা করবে কবে বাপ বিদায় নেবে, বাপ যাবে, ঘরটা খালি হবে। কথা ঠিক না ভুল? আজ যদি ছোটবেলায় এই এডুকেশন তাকে দেওয়া হয়, পিতামাতার পায়ের তলায় সন্তানের জান্নাত, এই জ্ঞানটা যদি সন্তানের থাকে, বাপ যতক্ষণ বেঁচে আছেন মাথার ছাতা মনে করে বাপের সুস্থতা আর চেষ্টা করবে। দিনকাল পাল্টে গেছে। এসব ওয়াজ করলে বলে হুজুর কি ওয়াজ করছেন, বুঝতে পারছেন? হ্যাঁ, সালে কো মিলে গোস্ত রুটি, বাপ কো না মিলে সুখা। সালা যখন আসে বৌমা তখন হাসে। সালাকে খাওয়াক, পেট ভরে খাওয়াক, আমি মোহেবুল্লাহ হুসাইনি, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু বাবা পাশে বুড়ো শ্বশুর শাশুড়ি বসে আছেন, তার দিকে দুটো হাইব্রিড রসগোল্লা কেন যায় নাই? প্রশ্ন আমার এখানে। হে তরুণ যুবকেরা, ইসলাম বলেছে, রাসূল জানিয়ে দিয়েছে পিতামাতার সেবার কথা, পাড়া প্রতিবেশীর হক না হক আদায় করার কথা, ছোটদের স্নেহ করার কথা, বড়দের সম্মান করার কথা। রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরে কাঁচ ভাঙা পাথর পড়ে আছে, সরিয়ে দেওয়ার কথা। নবী আমার জানিয়ে দিয়েছেন অমুসলিম ভাইদের সঙ্গে মিষ্টি পোলাইট ব্যবহার করার কথা, নিজের জবানকে লাগাম দেওয়ার কথা, অশ্লীল ভাষা, খারাপ কথা থেকে মুখকে নাপাক না করে পবিত্র রাখার কথা। ঘুমাতে যাবেন যখন ডান দিকে কাত হয়ে ঘুমানোর কথা। নবী বলেছেন বসে পানি পান করার কথা, পেটটাকে 3টে ভাগে ভাগ করে খাওয়ার কথা। ঘর থেকে যখন বেরোবেন তখন তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে তালাটা মারার কথা। ঘরে যখন ঢুকবেন বিসমিল্লাহ বলে তালাটা খুলবেন, আল্লাহর নাম নিয়ে খোলার কথা। হে তরুণ যুবকেরা, রাস্তায় কোনো মুসলমান ভাইকে যদি দেখতে পান, চেনেন
বা নাই চেনেন, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম দেওয়ার কথা। সবের মধ্যে বাস্তবতা আছে, সায়েন্স আছে, বিজ্ঞান আছে, আধুনিকতা আছে, মডার্নিজম আছে। আমি এগুলো এক একটা করে বলেছি, আজ বলবো না, সময় নাই। ইসলাম যা শিখিয়েছে আপনি একটু গবেষণা করে দেখুন। ওযু, নামাজ, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি হতে পারে। কোমরের ব্যায়াম, হাঁটুর ব্যায়াম, চোখের ব্যায়াম, ইভেন চোখের ব্যায়াম, চোখেরও তো একটা ব্যায়াম আছে। আপনি যখন দাঁড়িয়ে আছেন আপনার চোখটা একটা বিন্দুতে সিজদার জায়গায়, একটু ভাবুন তো, কল্পনা করুন। যখন সিজদায় যাচ্ছেন নাকের ডগায়, ভাবুন তো, যখন সালাম ফেরাচ্ছেন কাঁধে, চোখ কিন্তু কাজ করছে, আপনি চোখকে অটোমেটিক কাজ করাচ্ছেন। আপনার ব্রেন, বলা হচ্ছে যখন আপনি নামাজে যাবেন, আল্লাহর নবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখো। নবী বলছেন যখন নামাজ পড়বে তখন তুমি এটুকু কল্পনা করবে যে তুমি আল্লাহকে দেখছো। সেটা কল্পনা করা আমাদের জন্য খুব দুরূহ ব্যাপার, আল্লাহর মাহবুব বান্দারা পারতে পারে। তাহলে এটুকু কল্পনা করো যে আল্লাহ আমাকে দেখছেন, এটাও আমাদের জন্য মুশকিল। আমরা নামাজ পড়তে গেলে দুনিয়ার চিন্তা ভাবনা, হিসাব নিকাশ, হ্যাঁ, দুনিয়ার মাঠ ঘাট, যত রকম টাকা পয়সা, ঘর বাড়ি সব আমাদের মাথায় এসে ঢুকে যায় নামাজ পড়তে বসলি, বুঝতে পারছেন? মাঝে মাঝে নামাজ অনেকে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ে, তাই ভুলে যায় নামাজ পড়তে গেলে, দেখবেন ভাইরা আমার। তো এই নামাজে গেলে যদি সত্যি আপনি এটুকু ভাবতে পারেন যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর সামনে যখন থাকবেন শুধু আপনার ধ্যান জ্ঞান ভাবনা চিন্তা শুধু আল্লাহর দিকেই থাকবে। এই যে মস্তিষ্ক চারিদিকে ছুটে বেড়াচ্ছে না, এক জায়গায় থাকছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এটা মস্তিষ্কের জন্য আপনার আমার অনেক অনেক উপকার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি হতে পারে? ওযু করলে রাগ ঠান্ডা হয়ে যায়, নার্ভ গুলো শান্ত হয়। আপনি হাঁটুর এই আপনার কনুইয়ের ওপর পর্যন্ত ধৌত করলেন, ঘাটটা মাসা করলেন, গালটা মুখটা ধুয়ে ম্যাসেজ করলেন, এই যে আপনার স্কিনের উপরে ম্যাসেজ চলছে, আপনার নার্ভ গুলো ব্লাড সার্কুলেশন বেড়ে যাচ্ছে, আপনার মস্তিষ্ক শান্ত হয়ে যাচ্ছে। তাই ওযুর মধ্যে ভাই আমার স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ওযুর মধ্যে এত সুন্দর ভাই আমার একটা স্বাস্থ্যসম্মত এই ধোয়া, এই ধোয়াকে তারা প্রশংসা করছে। শুধু তাই নয়, ওযু যদি করা হয় আমাদের যে খোলা অঙ্গগুলো আমরা চোখে দেখতে পাই না, অনেক জীবাণু অ্যাটাক করে, 5 বার ওযু করলে জীবাণু মুক্ত শরীর হয়ে যায়। বাতাসে দেখতে অনেক জীবাণু উড়ে বেড়াচ্ছে, এই খোলা অঙ্গ খোলা হাত পায়ে আমাদের মুখেতে লাগছে, 5 বার ওযু করলে আমরা অনেক জীবাণু মুক্ত থাকি। যুবকেরা আমরা বুঝলাম না, মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত হয়ে গেল, আছে না নাই? এমন চুলের স্টাইল মেরেছে, এদিক থেকে চুলটাকে টেনেছে, এদিকটা চেঁচে দিয়েছে, ওপর থেকে নিয়েছে, নিয়ে পেছনে নিয়ে আবার গিট দিয়ে বেঁধে দিয়েছে। কি রে ভাই, বলছে মেয়েদের মতো চুল করে ঘুরছিস কেন? বলে সব বুঝবি না। বুঝবো না মানে? বলছে শাহরুখ খানের নিউ ভার্সন, এটা শাহরুখ খানের নিউ ভার্সন দিয়ে ঘুরছে, বুঝতে পারছো? হ্যাঁ ভাইরা আবার, নবীর শিষ্য যদি হতে পারতাম, কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্কো, মিস্টার ডিউ ডেভিস, মিস্টার বেইল, হাসিম আমলা, জুনায়েদ জামশেদ, মঈন আলী খান, মিস্টার আসিফ খান রকি, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিগুলো আজকে তারা বুঝে গেছে ওই কোন নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ারের শিষ্য হয়ে লাভ নাই, তাদের পপুলারিটি বিরাট। তারা দেখলো আমাদের থেকে যার বেশি পপুলারিটি আছে তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, সেই নবীর তুলনা হয়নি আর হবে না, আজ থেকে সেই নবীর শিষ্যত্ব গ্রহণ করে নিলাম। হাসিম আমলা গাল ভর্তি দাড়ি নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সারা বিশ্বের মানুষের কাছে প্রমোট করে, ইসলামের প্রচার করে। দেখো হে যুবকেরা, তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, নামাজ তুমি পড়ো না? আমি পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তি হাসিম আমলা, মদের লোগো আমার জার্সিতে লাগানো হবে বলেছিল, আমি বলেছিলাম খেলা ছেড়ে দেব, আমি বলেছিলাম খেলা ছেড়ে দেব।
কোম্পানি আমার জন্য শুধু একটা মদের লোগো ছাড়া জার্সি তৈরি করে আমাকে দিয়েছে, দিতে বাধ্য হয়েছে। এটা আমার আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এটা হাসিম আমলার জন্য সম্মান। আজকে সেই মদের লোগোওয়ালা, লোগো ছাড়া জার্সি আমি পরছি, সবাই মদের লোগোওয়ালা জার্সি পরছে। আমার ইমানের শক্তি আমি দেখিয়েছি। হে বিশ্বের মানুষ, মুসলমান, তোমাদের দাড়ি রাখতে লজ্জা লাগে? দেখো আমি গাল ভর্তি সুন্নতি দাড়ি নিয়ে খেলছি, কিন্তু বিশ্বের মানুষ আমাকে চেনে। তোমাকে কজন চেনে? তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আমার লাগে না, কারণ আমি বুঝি মরে গেলে কোন সুন্নত কবরে দেখা যাবে না, একটাই সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইসলামের প্রচার প্রসার সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছিল। একেবারে মিশর থেকে শুরু করে রোম পর্যন্ত, এদিকে হিমস থেকে শুরু করে পারস্য পর্যন্ত। হে তরুণ যুবকেরা, মদিনার গভর্নর বাবা হযরতে ওমর ফারুক, ফায়ামার খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক অর্ধ পৃথিবী শাসন করতেন। ইসলামের প্রচার প্রসার বেশি বেড়েছিল। যারা বলে এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার নিয়ে ইসলাম কায়েম হয়েছে, আমি বলি তারা ইসলামিক এডুকেশনে এখনো শিশু আছে, পড়াশোনা তারা করেনি, তাই তারা এমন মন্তব্য করছেন। কারণ আপনি ইসলাম ভালো করে জানার চেষ্টা করুন। ইসলাম শান্তির পথে সারাটা জীবন ধরে চলেছেন, কখনো অশান্তি করে না। যে জায়গায় রাজা বাদশারা অন্যায় ভাবে মানুষের উপর জুলুম করত, ইসলাম সেখানে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে প্রথম প্রতিরোধ করেছিল, তাদেরকে আহ্বান জানিয়েছিল। তারা যখন যুদ্ধের আহ্বান করেছে, তখন ইসলাম প্রতিরোধ করেছে। সাহাবায়ে কেরামেরা প্রতিরোধ করতে গিয়ে যুদ্ধ হয়েছে। আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা জায়গাতেই আলহামদুলিল্লাহ ইমানদারদের আল্লাহ বিজয় দিয়েছেন। মনে রাখবেন, কোন জায়গাতে ইসলামের অনুসারীরা আগে বেড়ে যুদ্ধ করেনি। স্বয়ং আমার আপনার নবী 25 থেকে 26টি যুদ্ধের সেনাপতিত্ব করেছেন, একটা যুদ্ধ আগে বেড়ে করেননি। প্রত্যেকটা যুদ্ধই ছিল প্রতিরোধমূলক যুদ্ধ। প্রত্যেকটা ধর্মের শাস্ত্রে যুদ্ধের কথা আছে। যুদ্ধ জিনিসটা খারাপ নয়। যুদ্ধ মানে হলো ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এর নাম লড়াই, এর নাম যুদ্ধ। তবে যুদ্ধ হতে হবে যুদ্ধের পদ্ধতিতে, বুঝতে পারছেন? অন্যায়কে প্রতিহত করতে, যেখানে অন্যায় হচ্ছে তখন সাহাবায়ে কেরামরা সেখানে নিষেধ করেছেন যে মানুষের উপর জুলুম করবে না, মানুষকে ভালোভাবে থাকতে দাও। তখন প্রতিরোধ করতে গিয়ে ভাই আমার ইসলামের জয় হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাসের জয় হয়েছিল। বাইতুল মুকাদ্দাস ফিরে পেয়েছিলেন মুসলমানেরা, বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাস ফিরে পেয়েছিল। তাহলে ইসলাম আখলাক দেখিয়ে, সাহাবারা চরিত্র দেখিয়ে মানুষকে জয় করেছিলেন, এটা তার বড় প্রমাণ। অনেক ঘটনা এরকম আছে। হে তরুণ যুবকেরা, হিমস পর্যন্ত ভাই আমার মুসলমানেরা শাসন করেছিলেন। হিমসের গভর্নর পাঠালেন হযরতে ওমর ফারুক। যাকে গভর্নর করলেন তিনি হলেন হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন বীর যোদ্ধা, তিনি একজন দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি, তিনি একজন মেধা সম্পন্ন ব্যক্তি, তিনি একজন বিখ্যাত সাহাবী ছিলেন। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের গভর্নর করে পাঠালেন। হে জওয়ান যুবকেরা, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর হয়ে যখন গেলেন, কিছুদিন রাজত্ব করতে না করতে সেই এলাকার বিশিষ্ট ব্যক্তিরা মদিনা শরীফে এসে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে 4টে কমপ্লেন করলেন। অভিযোগ কটা? 4টে অভিযোগ। হুজুর, আপনি যাকে দেশ শাসন করার জন্য পাঠিয়েছেন, দেশের গভর্নর করেছেন, তার বিরুদ্ধে 4টে অভিযোগ আছে। 1 নাম্বার হলো তিনি অফিসে লেট করে যান, অফিসে যান লেট করে। 2 নাম্বার, সপ্তাহে 1 দিন করে অফিস কামাই করেন। 3 নাম্বার,
তার যে বাসা কোয়ার্টার, সেই কোয়ার্টারে মাগরিবের পরে সন্ধ্যার পরে কেউ কোনো অভিযোগ নিয়ে গেলে তিনি আর দরজা খোলেন না। 3 নাম্বার অভিযোগ। 4 নাম্বার অভিযোগ হলো মাঝে মাঝে গভর্নরের যে আসন সিংহাসন সেখানে বসে থাকেন, সেই সিংহাসন থেকে মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তো এই রকম লোকের দ্বারাই গভর্নরি চালানো যায়, দেশ শাসন করানো যায়? হুজুর আপনি বলুন। হযরতে ওমর ফারুক চিন্তিত হয়ে পড়লেন। এত বড় একজন শক্তিশালী বীর যোদ্ধা, মেধা সম্পন্ন, তীক্ষ্ণ বুদ্ধিধর একজন ব্যক্তিকে গভর্নর করে পাঠানো হলো, আর তার বিরুদ্ধে 4টে অবজেকশন এই মধ্যেই পড়ে গেল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, খুবই সংক্ষেপ করে বলবো, হে জওয়ান যুবকেরা, সেই সময় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাড়াতাড়ি ডাক দিলেন, তাড়াতাড়ি খবর করলেন, যাও। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে এলেন। মদিনা শরীফে মসজিদে নববী থেকে অর্ধ পৃথিবী তিনি শাসন করতেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসন করতেন। ভাই আমার সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর তিনি এসে হাজির হলেন। জিজ্ঞাসা করলেন, হযরতে ওমর ফারুক বললেন, বাবা সাঈদ, আপনার বিরুদ্ধে 4টে কমপ্লেন, 4টে অভিযোগ আপনার বিরুদ্ধে জমা হয়েছে। এই অভিযোগগুলো আপনি সঠিক উত্তর দিন। কেন এই অভিযোগগুলো আসলো, কারণটা একটু খুলে বলুন। তখন 4টে অভিযোগ শুনেন তিনি একটা একটা করে বলতে লাগলেন। ও আল্লাহর মাহবুব বান্দা শুনে রেখে দেন, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন শুনে রেখে দেন। আমার বিরুদ্ধে 1 নাম্বার অভিযোগ যেটা, সেটা হলো আমি অফিসে লেট করে যাই। এটা সত্য কথা, মাঝে মাঝে আমার লেট হয়। তার কারণ হলো সারাদিন আমি অফিসে থাকি, কিন্তু অফিসে যেতে মাঝে মাঝে লেট হয়। তার কারণটা হলো আমার বাড়িতে কাজ অনেক থাকে। আমার স্ত্রী হলেন একা মানুষ, সংসার একটু বড়, সকাল থেকে রান্না বান্না এটা ওটা বিভিন্ন কাজকর্মগুলো করতে হয়। আমি যদি কোনো কাজের মানুষ রাখি তাহলে রাজকোষের অর্থ দিতে হবে, তাই রাজকোষ থেকে কোনো অর্থ যাতে জনগণের ব্যয় না হয়, আমি কোনো কাজের মানুষ রাখি না। আমার স্ত্রীর সঙ্গে প্রয়োজনে সকালবেলা কাজেতে আমি একটু সহযোগিতা করি। এটা তো নবীর সুন্নত। আল্লাহর নবী স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো বাড়িতে করতেন। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো বাড়িতে নবী করতেন। ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি। আচ্ছা, স্ত্রীর সঙ্গে কাজ যদি একটু করেন, সকালবেলা ঘরটা ঝাড়ু দিয়ে দেন, রান্নায় একটু সহযোগিতা করেন, এতে প্রেম কমবে না বাড়বে? আমাকে বলেন, জোরে বলেন, কমবে না বাড়বে? ওরে বাপ রে বাপ, বউ বলবে কপাল গুনে এমন স্বামী আমি পেয়েছি, হাই রে আমার কত ভাগ্য ভালো। বুঝতে পারছেন? স্বামীর ভালোবাসায় স্ত্রী একেবারে ফিদা থাকবে, কিন্তু দুর্ভাগ্য এখনকার ছেলেরা নবীর কাছ থেকে ভালোবাসা শেখেনি, শিখেছে শাহরুখ খান আর সলমান খানের কাছ থেকে। তাই যা ভালোবাসা সব বিয়ের আগে হাত কেটে ফাঁক করে দিচ্ছে, বলে বিষ খেয়ে আত্মহত্যা করবো, রেল লাইনে গলা দেবো। ওরে বাপ রে বাপ, তাড়াতাড়ি বিয়ে দে নাহলে মরে যাবে বাবা, মরার থেকে ভালো। যেই বিয়ে দিল দেখা গেল 1 থেকে 2 বছর যেতে না যেতে একটা বাচ্চার জন্ম হলো। রাত্রে 9টার পরে পাড়ায় ঢুকলে 220 আর 440 ঢিসুম ঢাসাম গুপ গাপ করে চলছে। বলে কি হচ্ছে? বলে চলছে ক্রিকেট খেলা। বুঝতে পারছেন? গুসুম ঢাসাম করে চলছে। কি রে ভাই, ভালোবাসা গেল কোথা? রেল লাইনে মাথা দিবি, হাত কেটে ফাঁক করবি, কোথায় গেল? হ্যাঁ, বলে ও সব জানালা দিয়ে বেরিয়ে চলে গেছে। ভালোবাসা আর নাই। আসলে শাহরুখ খানের কাছ থেকে ভালোবাসা শিখেছিল, তাই ভালোবাসা নাই। ভক্ত কার? বলে সলেমান খানের। ওই সর্বনাশ, হাতে ব্রেসলেট পরে ঘুরে বেড়াচ্ছে। কেন এইসব চেন ফেন পড়ছিস রে? হুজুর এটা একটু স্টাইল। স্টাইল আমাকে বলতে হবে না, আমি সব শুনে শুনে সব শিখে ফেলেছি তোদের কাছ থেকে। সলেমান খানের স্টাইল দিচ্ছিস তাই তো? বলে হ্যাঁ হুজুর, হ্যাঁ মরলে সলেমান খানের সঙ্গে উঠবি। আবু দাউদ শরীফের হাদিস,
মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে যার ভক্ত থাকবে তার সঙ্গে তার হাসর হবে। জানো তো তোমার সলেমান খানের কি অবস্থা? এখন বাইরে বেরোতে ভয় পাচ্ছে। বাইরে বেরোতে ভয় পাচ্ছে তোমার সলেমান খান। লরেন্স বিষ্ণুই একজন ভাই আমার বিখ্যাত ডন বেরিয়েছে, একটা ডন, কি দাউদ ইব্রাহিম ডন। তার তো কোনো খবরই নেই কোথায় আছে, পৃথিবীর কোন জায়গায়। এখন বর্তমানে একটা ডন বেরিয়েছে লরেন্স বিষ্ণুই, বুঝতে পারছেন? সে জেলে আছে, তিহার জেলে। সে তিহার জেল থেকে সেখান থেকে নেটওয়ার্ক তৈরি করছে ইন্টারনেটের মাধ্যমে। সারা বিশ্বে নাকি তার হাজার হাজার তার ভাই আমার দলের লোক গ্যাং তৈরি করেছে। সেখান থেকে গ্যাংস্টার যা নির্দেশ দিচ্ছে সেই নির্দেশে গুলি করছে। সলেমান খানের বন্ধু ছিল কি যেন নাম, বাবা সিদ্দিক। বাবা সিদ্দিককে কয়েকদিন আগে গুলি করে মেরে দিয়েছে, আপনারা জানেন। সে একজন এমএলএ এমপি নেতা মন্ত্রী ছিল, বুঝতে পারছেন? তাহলে কিরকম চলছে? বলছে আসল উদ্দেশ্য সলেমান খানকে মারবে। কেন? বলছে আজ থেকে 2012 সাল না 14 সাল কবে জানো ভাই, একটা কৃষ্ণসার হরিণকে একটা সলেমান খান তার যদুমধু সদুদের নিয়ে গুলি করে খেয়ে ফেলেছিল মেরে, বুঝতে পারছেন? ওই কৃষ্ণসার হরিণ নাকি এই বিষ্ণু সম্প্রদায়ের নাকি মানে বিশাল ব্যাপার, বুঝতে পারছেন? সবই তো বারেক ছাগলটা বিশাল ব্যাপার হয়ে গেলে সবার খাওয়া বন্ধ হয়ে যেত, কথা ঠিক না বল? ছাগলটা বারেক বিশাল ব্যাপার নয়, তাই ছাগলটা সবাই খায়। আর মাছটা খায়, মাছটা ব্যাপার থাকলেও খেয়ে ফেলে, বুঝতে পারছেন? তো যাই হোক, তো বিশাল ব্যাপার। বলছে ওই নাকি মেরে ফেলেছে বলে মানুষ মেরে দিতে হবে। ভাই মানুষের দাম বেশি না পশুর দাম বেশি? কিছু মানুষ বলবে পশুর দাম বেশি। আমি বলবো তোরা মানে তোদের ব্রেন সব মাথায় মগজ নাই, শুধু গোবর আছে আর গু আছে, আর কিছু নাই। একটা মানুষ কত মানুষের উপকার করতে পারে, কোন মানুষ খারাপ হতে পারে, তার মানে সব মানুষ খারাপ নাকি? তাহলে মানুষের দাম পশুর থেকেও বেশি। মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ জীব, বুঝতে পারছেন? তো যাই হোক, তো সেই সলেমান খানকে মেরে ফেলার ভয় আছে, মরে যাওয়ার ভয় আছে, সেই জন্য তাকে আষ্টে পিষ্টে এখন পুলিশ, তার বাড়ি ফাড়ি সব চারিদিকে গাড়ি ফাড়ি পুলিশে সবসময় ভর্তি। তো তুমি যার ভক্ত, তার বয়স 60 বছর, সে এখন নায়কে ঘুরে বেড়াচ্ছে, বিয়ে করেনি। আমি সলেমান খানের গুণকীর্তন করছি না, তার ক্যারেক্টার সম্পর্কে জানলে দেখবেন নিকৃষ্ট ক্যারেক্টার। 60 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত বিয়ে শাদী করেনি, অথচ মুসলমানের ছেলে সে সলেমান খানের ভক্ত। হাই রে হাই, তার ক্যারেক্টার লুজ ক্যারেক্টার। আর তুমি আমাদের নবীর আখলাককে যদি মেনে চলতে, পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ হতে, শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে যেতে, আমার নবী স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করেছেন, করতে বলেছেন, এগুলো সুন্নত বলেছেন। ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেওয়া নবীর সুন্নত, ভাই আমার বাজারটা মাঝে মাঝে করে নিয়ে আসা নবীর সুন্নত, স্ত্রীর সঙ্গে সহযোগিতা করা নবীর সুন্নত। মনে রাখবেন, ছোট ছোট কাজগুলো, এই কাজগুলো আপনি করতে লজ্জা পাচ্ছেন, এগুলো তো মেয়েদের কাজ। বাবাজি আমার নবীর থেকে বড় বড় সাহেব তো কেউ নাই। ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, অ্যাডভোকেট সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, যে সাহেবই হন না কেন, নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ হয়নি আর হবে না। সেই নবী স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন, জেনে রেখে দেন। মুসলমান একটু লক্ষ্য করুন। কি শুনবেন? একটুখানি ছোট্ট করে বলে দিই, লম্বা চওড়া নয়। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? বাপেরা আমার, এই ইউটিউবার ভাই কথা বলবে না, বাইরে চলে যাবে, বাইরে কথা বলো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার বাড়িতে কোনো কাজের মহিলা নাই, কাজের মানুষ আমি রাখি না, কারণ জনগণের অর্থ থেকে তাকে মাইনে দিতে হবে।
আমার নবীর সুন্নত হলো বাড়িতে স্ত্রীর সঙ্গে সহযোগিতা করা। তাই মাঝে মাঝে যেদিনে কাজের চাপ বেশি থাকে সেদিনে আমার স্ত্রীর সঙ্গে কাজের সহযোগিতা করতে গিয়ে সময়টা চলে যায়, এই জন্য একটু দেরি হয়ে যায়। কিন্তু একদিকে যেমন দেরিতে অফিসে পৌঁছাই, অপরদিকে বেশি সময় আমি দিয়ে দিই। যদি এটা আমার জন্য অপরাধ হয় তাহলে আমার অপরাধ বলে গণ্য করবে না। হযরত ওমর ফারুক বললেন, না না ঠিক আছে, তুমি নবীর সুন্নতকে অনুসরণ করছো, স্ত্রীর সঙ্গে সহযোগিতা করতে গিয়ে একটু লেট হয়ে যায়, এটা কোনো অপরাধ নয়, অন্যদিকে সময় দিয়ে দিচ্ছ, বাস এতেই ঠিক আছে, কোনো সমস্যা নাই, এটা তোমার জন্য কোনো সমস্যা নাই। আচ্ছা বলো 2 নাম্বার কারণটা বলো, কেন সপ্তাহে একদিন করে অফিস কামাই করো? বলে হুজুর সারা সপ্তাহ অফিসে ডিউটি দিই, সপ্তাহে একদিন করে কামাই করি, তার কারণ হলো বাড়িতে কাজ থাকে, পোশাক আশাক ধোয়াধুয়ি করি, আমার বেশি পোশাক নাই, বেশি পোশাক আশাক আমি তৈরি করে নি, আমি কয়েকটা মাত্র পোশাক ব্যবহার করি। জুম্মার দিন আছে, নামাজ পড়তে হয়, জুম্মায় যাই, বিভিন্ন রকম কাজ করতে হয়, বাড়ির কাজ থাকে বলে সপ্তাহে একদিন করে কামাই করি। এটা যদি আমার জন্য দোষ মনে করেন তাহলে মাথা পেতে মেনে নেব। হযরত ওমর ফারুক হুজুর বললেন, নাম 6 দিন তুমি কাজ করো, একদিন অফিস কামাই করো, এটা দোষের নয়। 3 নাম্বার কারণ তুমি বলো, তুমি 3 নাম্বার কারণটা বলো। মাগরিবের পরে যদি কেউ তোমার বাসায় যায়, কেউ তোমার যদি হুজরায় যায়, কেউ তোমার যদি বাংলোয় যায়, তুমি দরজা খোলো না, কারণটা কি? বলে হুজুর সারাদিন জনগণের জন্য সেবা দিই, আর মাগরিব থেকে আমি আমার সন্তানের জন্য সেবা দিই। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী জানিয়ে দেন বাচ্চাদের শিক্ষার ব্যাপারে, নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবী বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা মুসলিমাত, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। উতলুবুল ইলমা মিনাল মাহাদ ইলাল লাহাদ, মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত ইলম শিক্ষা করতে থাকো, শিক্ষার কোনো শেষ নাই। আমি আমার সন্তানদেরকে একটু শিক্ষা দিন। আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন ইকরা, পড়ো, সে পড়ার প্রতি একটু জোর দিন। আল্লাহর কোরআন আর রাসূলের হাদিসের জ্ঞানটা যাতে একটু দেওয়া যায়, এই জন্য মাগরিবের পর থেকে দিন। মানুষ সারা দিন জনগণের জন্য আমি কাজ করি, সন্ধ্যার পর থেকে বাচ্চাদের জন্য একটু শিক্ষার ব্যবস্থা করি। সেই সময় যদি কেউ এসে ডিস্টার্ব করে আমি তখন দরজা খানা খুলি না। হযরত ওমর ফারুক বলেন, তুমি ঠিকই করেছো, সারা দিন ধরে জনগণের সেবা দিয়েছো, আবার সন্ধ্যার পরেও তোমার কাছে কেউ ডিস্টার্ব করতে আসে না। না, তুমি যেটা করো আল্লাহর নবীর নির্দেশ অনুযায়ী করছো, কারণ ইলম শিক্ষা দেওয়া বাচ্চাদের জন্য ফরজ। শুধু তাই নয়, আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি, নেক সন্তান যদি পৃথিবীর জমিনে একটা রেখে যাও, সেই নেক সন্তানের ওসিলায় বাম্মা কবরে পড়ে পড়ে সাদকায়ে জারিয়া আর সওয়াব পায়। সন্তানকে ইলমে দ্বীন দেবেন, তাই আপনার সন্তানের ওসিলায় আপনি বাম্মা কবরে পড়ে পড়ে সওয়াব পাবেন। হে তরুণ যুবকেরা, হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সেই সময় বললেন, ঠিক আছে, ঠিকই করো তুমি। আচ্ছা 4 নাম্বার তুমি কারণটা, তোমার 4 নাম্বার কজটা তুমি বলো, তোমার বিরুদ্ধে অভিযোগটা খণ্ডন করো। 4 নাম্বার অভিযোগ হলো মারাত্মক অভিযোগ। ও বাবা সাইদ শুনে রেখে দাও, তোমার বিরুদ্ধে অভিযোগ এসেছে তুমি যখন গভর্নরের চেয়ারে বসে থাকো তখন মাঝে মাঝে গভর্নরের চেয়ার থেকে জমিনে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যাও। কেন এটা হও, কি ব্যাপারটা একটু খুলে বলো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে সাইদ চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে ঝরঝর করে কাঁদতে শুরু করেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। খেয়েছে রে, সব নাশ করেছে। আমি প্রথমেই বললাম ওই জন্য, এখন কি করে হবে তাহলে? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। হে জওয়ান যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলি, ছোট করে বলি, বাদ দিয়ে এমন সময়
হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে বলেন, হুজুর কেন অজ্ঞান হয়ে যায়, কেন জমিন থেকে পড়ে যায়, কিভাবে হয়? আমি কিছু জানি না, আমি কিছু বুঝতে পারি না, শুধু এটুকুই জানি আমার একটা পূর্বের ঘটনা মনে পড়ে যায়। সে সময় আমি ঈমানদার ছিলাম না, বিশ্ব নবীর সাহাবী ছিলাম না, দয়ার নবীর শিষ্য ছিলাম না। তখন আমি কুফফারদের নেতা ছিলাম, সরদার ছিলাম। দয়ার নবীর শিষ্যদের সঙ্গে আমাদের একটা লড়াই হয়েছিল। সেই লড়াইয়ে আমি কয়েকজন দয়ার নবীর শিষ্যদের সাহাবীদের বন্দী করেছিলাম। তার মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই হযরতে খুবাইবকে আমি বন্দী করেছিলাম। আমি জেলখানার বন্দী ঘরেতে তাকে রেখেছিলাম। আমার উপর দায়িত্ব ছিল তাকে নবী ভুলিয়ে দেওয়া, আমার উপর দায়িত্ব ছিল তাকে আল্লাহ ভুলিয়ে দেওয়া। এই লড়াইটা আমাদের এই জন্যই হয়েছিল, তাদের সঙ্গে ইসলামের সঙ্গে বেঈমানদের এই লড়াইটা হয়েছিল। আমি তার উপর অনেক জুলুম করলাম। হে খুবাইব, আল্লাহ ভুলে যাও, নবী ছেড়ে দাও, আল্লাহর ওয়াহাদানিয়াত ছেড়ে দাও, আল্লাহর একত্ববাদ ভুলে যাও। আল্লাহ ভুলে গেলে, নবী ছেড়ে দিলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার উপর কোনো কষ্ট দেওয়া হবে না। যত জুলুম করতে লাগলাম, যত আঘাত করতে লাগলাম, যত মারতে লাগলাম, যত কষ্ট দিতে লাগলাম, ততবার খুবাইব আহাদ আহাদ করে আওয়াজ দেয়। যতবার কষ্ট মারি, আঘাত করি, তত আহাদ আহাদ করে আওয়াজ দেয়। মাঝে মাঝে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করে। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন, হযরতে সাঈদ সেই সময় বলেছিলেন, এইভাবে তাকে আর আল্লাহ ভোলাতে পারলাম না, এইভাবে তাকে আর নবী ভোলাতে পারলাম না, নবীর মুহাব্বত ত্যাগ করাতে পারলাম না, আল্লাহর ওয়াহাদানিয়াত ত্যাগ করাতে পারলাম না। এমন সময় আমরা আলোচনা করলাম, ক্ষুধার্ত রাখবো না খাইয়ে রাখবো। ক্ষুধার্ত রাখলে সে অটোমেটিক আল্লাহ ভুলে যাবে, নবী ভুলে যাবে। কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় রাখলাম, কয়েকদিন পরে জেলখানার দরজাখানা খুলে চিন্তা করলাম একবার গিয়ে দেখি খুবাইব এখন কি করছে না খেয়ে, সে কি মারা গেল না বেঁচে আছে। এই চিন্তা করে দরজাটা ফাঁক করে যখন রাতের অন্ধকারে গভীর রাত্রিতে দরজাখানা খুলে দেখলাম, একটু উঁকি মেরে যখন দেখলাম, দেখি আল্লাহর গোলাম আল্লাহর ইবাদতে নামাজে মাশগুল আছে। আমরা তাকে খেতে না দিলেও আল্লাহ তার গোলামের কাছে আঙ্গুরের থোলা পাঠিয়ে দিয়েছে। জোরে হবে না? খলিফা শুনে নিন কথাটা আমার, ছিল এক সাহাবী খুবাইব নাম, যুদ্ধে সে বন্দী হলো মোর হাতেতে, কত জুলুম সইল ঘাত প্রতি ঘাতেতে, যুদ্ধে সে বন্দী হলো মোর হাতেতে, কত জুলুম সইল ঘাত প্রতি ঘাতেতে। একদিন দেখি বন্দী ঘরেতে খোদার কৃপাতে আঙ্গুর খাইছে। জোরে হবে না? জোরে হবে না? জান্নাতি খাবার দুনিয়াতে খাই, জান্নাতি খাবার দুনিয়াতে খাই, তাই দেখে জুলুম আরো বেড়ে যায়। এ তরুণ যুবকেরা, আরো জুলুম বাড়িয়ে দিলাম, অত্যাচার করলাম। যত অত্যাচার করি আহাদ আহাদ বলে, যত অত্যাচার জুলুম কষ্ট দিই, তত ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দেয়। আমরা আলোচনা করে কয়েকদিন পর ঠিক করলাম আর বাঁচিয়ে রাখবো না খুবাইবকে, ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেব। ফাঁসি কাস্ট তৈরি করা হলো, সুলিতে চড়ানো হবে বাবা। এমন সময় সকালবেলা গিয়ে বললাম, খুবাইব আর তোমাকে বাঁচিয়ে রাখবো না, তোমার জন্য ফাঁসি কাস্ট তৈরি করা হয়েছে, সুলিতে চড়ানো হবে, তোমাকে ফাঁসিতে ঝোলানো হবে। এ কথা শুনে খুবাইব মুচকি হাসতে শুরু করলাম। আমি জিজ্ঞাসা করলাম, হে বাবা খুবাইব, হাসো কেন? হাসছো কেন? মৃত্যুর খবর শুনে হাসছো কেন? সে সময় হযরতে খুবাইব বলেছিল, হে বেয়াদব সাঈদ, হে মুশরিক কাফের সাঈদ, তুমি জানো না ঈমানদার যখন মারা যায় আল্লাহর সান্নিধ্য তখন পায়। এ কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম যে সাচ্চা যারা ঈমানদার হয় তারা মৃত্যুকে ভয় পায় না।
ভাইরা আমার, মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে দেখুন, 50,000 ইমানদার শহীদ হয়েছে, 50,000। এখনো তারা স্যালেন্ডার করেনি, মাথা নত করেনি, বলছে যত মারবি মার, বাইতুল মুকাদ্দাস আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে ইমানের শক্তি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, সকাল হয়ে গেল। হযরতে সাঈদ বলেন, হুজুর, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে খলিফা ওমর ফারুকের কাছে বলতে শুরু করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও ঝরঝর করে কাঁদছেন, আবু সাঈদ হুজুর তিনিও কাঁদছেন। এমন সময় হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বলেন, হুজুর শুনুন শুনুন। তারপরে কি ঘটল? সকালবেলা তাকে হযরতে খুবাইবকে নিয়ে যাচ্ছি ফাঁসি কাস্টের দিকে। জিজ্ঞাসা করলাম, খুবাইব তোমার শেষ ইচ্ছা কি জানাও, তোমার শেষ ইচ্ছা কি কিছু আছে? সেই সময় হযরতে খুবাইব বলেছিল, হে সাঈদ শুনে রেখে দাও, আমার শেষ দুটো ইচ্ছা। এক নাম্বার হলো একটু ওযুর পানি দাও, আমি আল্লাহর দরবারে যাওয়ার আগে 2 রাকাত আল্লাহর দরবারে আমি গোলাম আমার মনিবের ইবাদত নামাজটা আদা করতে চাই। আমার শেষ ইচ্ছা হলো 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে যাব। আর একটা ইচ্ছা হলো আমার নবী পাকের কাছে আমার আখেরি সালামটা যেন পৌঁছে যায়। হে তরুণ যুবকেরা, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদছেন, এত কান্না কাঁদছেন, হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে দাড়ি বেয়ে পড়ে যায়। হযরতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ঝরঝর করে কাঁদছেন, হে সাঈদ তারপর শোনাও। এমন সময় হযরতে সাঈদ ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলে, হুজুর এমন সময় ওযুর পানি দিয়েছিলাম, ওযু করলো আল্লাহর গোলাম, 2 রাকাত নামাজ পড়লো, নামাজটা পড়ে নিয়ে ছুটে 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 ফাঁসি কাস্টের দিকে এগিয়ে যায় আর বলেন, আমার নবীর কাছে আমার সালামটা যেন পৌঁছে যায়। ফাঁসি কাস্টে গিয়ে গলাটা যখন লাগিয়ে দেয়, আমি আস্তে আস্তে গিয়ে জিজ্ঞাসা করলাম, হে বাবা খুবাইব, এত তাড়াতাড়ি কেন মরতে চাও? মৃত্যুর জন্য কেন এত ব্যস্ত? সে সময় বলেছিল, দীপ্ত কণ্ঠে মুচকি হেসে বলেছিল, জালেম বুঝবি না বুঝবি না, ইমানদার যখন শহীদ হয়ে যায় আল্লাহর জান্নাত তখন দেখতে পায়। জোরে হবে না? আরে জোরে হবে না? অবশেষে তাকে ফাঁসিতে চড়াই, মরার আগে সাবি নামাজ পড়ে নাই। হেসে বলে নবীজির সালাম জানাই, ছুটে গিয়ে ফাঁসি কাটে মাথাটা গলায়। হেসে বলে নবীজির সালাম জানাই, ছুটে গিয়ে ফাঁসি কাটে মাথাটা গলায়। মোরা তখন জিজ্ঞাসিলাম, কেন ছোট ভাই? সে বলে, জান্নাত দেখিতে যে পায়। জোরে হবে না? জোরে হবে না? হযরতে ওমর ফারুক ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিলেন, সাঈদ সেদিনের কথা মনে পড়ে যায়? বলে, হ্যাঁ হুজুর, আমি আমার চেয়ারে বসেও মাঝে মাঝে আমার সেদিনের কথা মনে পড়ে যায়। সেদিনের কথা মনে পড়ে গেলে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়ায়। আমি কাঁদতে কাঁদতে কখন যে বেহুশ হয়ে জমিনে পড়ে যায় আমি নিজে জানি না। আল্লাহর মাহবুব বান্দা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সে সময় বললেন, সাঈদ সেদিন তুমি ছিলে কুফফারদের লিডার, আজ তুমি হলে ঈমানদারদের গভর্নর। সেদিন তুমি ছিলে বেঈমান, আজ তুমি হলে নবীর সাহাবী। হে সাঈদ শুনে রেখে দাও, হে সাঈদ শুনে রেখে দাও, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম मिटा देता है अगले गुनाहों को, हज मिटा देता है अगले गुनाहों को, और हिजरत मिटा देता है अगले गुनाहों को। हे साईद সেদিনের কথা আর মনে করো না, এখন তুমি নবীর শিষ্য, সেদিনের কথা ভুলে যাও। আমার আল্লাহ তোমার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, চিন্তা করুন কেমন নবীকে ভালোবেসেছিল, কেমন নামাজকে প্রতিষ্ঠা করেছিল, কেমন রাসূলের সাহাবী হয়েছিল, কেমন জীবনকে পাল্টে ফেলেছিল। যারা
ভাই আমার, নারীর সতীত্ব হরণ করত। নবীর আদর্শ পেয়ে তারা নারীর সতীত্বকে রক্ষা করেছিল। যারা খুন খারাপি করত তারা নবীর আদর্শ পেয়ে খুন খারাপি বন্ধ করেছিল। যারা পরধর্মের প্রতি যাদের সহিষ্ণুতা ছিল না, নবীর আদর্শ পেয়ে তারা পরধর্মকে সহিষ্ণুতা দেখিয়েছিল। আখলাক দিয়ে, চরিত্র দিয়ে, ভালো ব্যবহার দিয়ে সারা বিশ্ব সাহাবায়ে কেরামেরা জয় করেছিল। সেই আখলাক, সেই চরিত্র আমরা হারিয়ে না ফেলি। মিষ্টি কথা বলাও ইবাদত। মুখ ঘুমটা করে রাখবেন না। অনেকে মুখকে বাংলার 5 করে রাখে সব সময়, যাতে লোকে ভয় পায়। এমন ভয়ঙ্কর ভাবে থাকবি লোকে যেন কথা বলার সাহস না পায়। না, সবসময় পোলাইট ভাবে থাকুন, মিষ্টি ব্যবহার করুন, হাসি হাসি চেহারা রাখুন। এই যে হাসি মুখে কথা বলা, মিষ্টি ব্যবহার দেখানো, এটা আমার রাসূলের সুন্নত। হাসি মুখে কথা বললেও ইবাদতের সওয়াব পাবেন। বুঝতে পারছেন? বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ইসলামটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে, একটু গবেষণা করতে হবে, কোরআন মাজিদকে একটু জানতে হবে, রাসূলের সুন্নত, আখলাক, চরিত্র, নবীর জীবনীকে একটু জানতে হবে। এখন মোবাইলে সব আছে বাপ, খালি কোরআনের অ্যাপ নাই। কোরআনের একটা অ্যাপ মোবাইলে নাই। এখন মোবাইলে সব আছে, মুসলমানের ছেলেদের একটা নবীর জীবনী নাই। একটা ছোট্ট নবীর জীবন ডাউনলোড করে নিন, একটা কোরআন মাজিদের বাংলা অনুবাদ সহ একটা কোরআন মাজিদের অ্যাপ ডাউনলোড করে নিন। ফাঁকা টাইম পেলে দোকানে, বাজারে, রাস্তায়, গাড়িতে, বাসে, ট্রেনে একটু বসে বসে পড়ুন। জীবনটা বদলে যাবে, আপনার আখলাক চরিত্রটা পাল্টে যাবে। হে মুসলমান, আজকের আলোচনা থেকে দুটো জিনিস নিয়ে যান। একদিকে হলো নামাজ, একদিকে হলো মুখের দাড়ি। এই দুটো জিনিসকে যদি আপনি কায়েম করতে পারেন, 70 থেকে 80% অন্যায় আপনার কাছ থেকে সরে চলে যাবে। আপনি বলবেন, হুজুর আমি দাড়ি রাখলে আমার লজ্জা লাগবে, অনেকে অনেক রকম মন্তব্য করতে পারে। আমি বলবো, দাড়ি যদি আমার মতো না রাখতে পারেন, মোহেবুল্লাহ হুসাইনির মতো দাড়ি না রাখতে পারেন, হাসিম আমলার মতো না রাখতে পারেন, ভাই আমার মঈন আলী খানের মতো না রাখতে পারেন, দাড়ি ছোট ছোট রাখুন, ছোট ছোট রাখুন। বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসিরা দাড়ি রেখেছে, ছোট ছোট দাড়ি, কিন্তু তাদের দাড়ি ফ্যাশন দাড়ি। আপনার দাড়িটা হবে নবীকে ভালোবেসে সুন্নাতের দাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি ছোট হতে পারে কিন্তু সুন্নাত মনে করে রাখুন। আপনি এই অবস্থায় যদি মারা যান, কবে মারা যাবেন গ্যারান্টি নাই। এই অবস্থায় যদি মৃত্যু হয়, কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। দুটো জিনিস নিয়ে যান, নামাজ ছাড়বেন না, মুখের দাড়িটা একটু হলেও রাখুন। ঈমানি শক্তি বেড়ে গেলে তখন অটোমেটিক দাড়ি বড় রেখে দেবেন, এখন অন্তত ছোট হলেও রাখুন। ফতোয়াবাজি করবেন না, অনেকে ফতোয়া দেবে হুজুর ছোট দাড়ি রাখতে বলেছে। সামথিং ইজ বেটার দ্যান নাথিং। নাই মামার চেয়ে কানা মামা ভালো। বাবাজি আমার, অন্তত রাখা শুরু করুক, একদিন দাড়ি বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবা আমার, এই দুটো জিনিস আপনাদের কাছে বলে গেলাম। ওয়াজ মানে পরিবর্তন, পরিবর্তনের আলোচনা করলাম। আসুন, ছেলেরা আরজু করেছে আগামী বছর যাতে জান্নাতের বাগানটা আবার হয়, তার জন্য একটুখানি দান তোলার কথা বলেছে, একটু বলতে হবে। 10-এর লাঠি 1-এর বোঝা। এই যে এত সুন্দর কোরআন হাদিসের কথা আলেম ওলামাদের কাছে শুনলেন, আমি টোটা ফোটা জবানে বললাম, যদি ব্যবস্থা না করতে পারতো তাহলে কি হতো? হতো না। এত মানুষের ইমানকে তাজা, কিছু তো তাজা হবেই, কিছু তো তাজা হবেই, ইমান মজবুত হবেই। তার জন্য এরকম মাহফিলের দরকার, এরকম মাহফিল করতে হবে। এরকম মাহফিল করার জন্য অনেক খরচা বাপ এই ছেলেরা করেছে, তো আগামী বছর যাতে আবার করতে পারে তার জন্য 10-এর লাঠি 1-এর বোঝা। একটু আপনারা সহযোগিতা করলে একটুখানি শক্তি পাবে, সামর্থ্য পাবে। বাবা মার, আমার নানাজান ছোট হুজুর কেবলা বলতেন, দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহর কোরআনের ওয়াদা কখনো মিথ্যা হবে না। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। বান্দা একটা হাসানা করবি, 1 দিবি, আমি আল্লাহ 10 দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে এসেছে, 1-এর বদলে আল্লাহ 10 দিয়ে থাকেন। ফি সাবিলিল্লাহ দিলে 1-এর বদলে 100, 700 বেহিসাব আল্লাহ চাইলে মালে মালামাল করে দিয়ে থাকেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। বান্দা যখন বাপ মা, দাদা দাদি, নানা নানির জন্য তাদের মাগফিরাত কামনা করে, ছেলে মেয়েদের শিক্ষার কামনা করে, ভাই আমার সংসারে শান্তির জন্য, স্ত্রীর সুস্থতার জন্য, কারবারের উন্নতির জন্য বান্দা যখন নিয়ত করে
দান করে, সেই নিয়তের বদৌলতে আল্লাহ তার নিয়তকে, তার দোয়াকে কবুল করে নেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হবে। তাই বাপ, আজকে আপনার বাপ মা দাদা দাদি নানা নানি কবরে চলে গেছেন, সন্তানদের জন্য, সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য, বিবি বাচ্চার জন্য, কারবারের জন্য, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজতের জন্য, মৃত মাগফেরা, মৃত বাপ মা দাদা দাদির মাগফেরাতের জন্য, তাদের রুহের মাগফেরাতের জন্য ফি সাবিলিল্লাহ গভীর রাত্রিতে যদি দান করেন, এটা একের বদলে 10, 100, 700 বেহিসাব মালে মালামাল করে দেবেন। আমার আল্লাহ চাইলে ভেলোর পাঠাতে পারেন, চেন্নাই পাঠাতে পারেন, ম্যাড্রাস পাঠাতে পারেন, হার্ট অ্যাটাক দিতে পারেন, ক্যান্সার দিতে পারেন, টিউমার দিতে পারেন, প্যারালাইজড বানাতে পারেন। আমার আল্লাহ চাইলে র্যান্টাক জিনটাকে সুস্থ রাখতে পারেন। সেই আল্লাহকে খুশি করার জন্য আমার আল্লাহর হাতে সবচেয়ে সমস্ত ক্ষমতার উপর সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ সবচেয়ে শক্তিশালী। ভাই আমার, সেই আল্লাহর হাতেই সবকিছু, আল্লাহর ইশারায় সবকিছু হচ্ছে। যদি বিশ্বাস করেন বাবা মার, আপনি আগামী বছর এই জান্নাতের বাগানের জন্য একজন ভাই আছেন, প্রথম 1001 টাকা হাত তুলে দেখাতে পারেন। যিনি প্রথম তুলবেন আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন। মৃত বাম্মা দাদা দাদির নানা নানির কথা খেয়াল করে একজন ভাই আছেন, 1001 টাকা খাস ভাবে দোয়া চাই।